বুঝলাম, হবে, সেই সুসময় আসলে সেটাও হবে। চলিয়ে আচ্ছা, লেকচার 3 তো পুরোপুরি হয়ে গেছিল, 4 আমরা কয়েকটা ডিসকাশন করে ফেলেছিলাম। হ্যাঁ, আগের কোনো ধার দেনা বাকি নেই। আচ্ছা, পুরো শিডিউল পেয়ে গেছো, পুরো ইয়ার লং, ঠিক আছে, ওই প্যাটার্নেই চলবো আমরা। চল, মানে যতটা আমাদের চেষ্টা করতে হবে, তোমরাও আমিও, যাতে ওই প্যাটার্নটা ফলো হয়, ওটা একটা প্ল্যান, একটা প্রজেকশন। হ্যালো হ্যালো হ্যালো, সুন্দরভাবে কথা শোনা যাচ্ছে? স্ক্রিন আবছা হোক বা কথা পরিষ্কার আসছে? ভেরি নাইস। লেকচার নাম্বার 4 ডিসকাশন হবে। খাতা পেন নিয়ে বসো, মাইন্ড খুলে বসো, কারণ পুরো ধোঁয়া বেরোবে, পুরো মাইন্ড থেকে ভরপুর মাত্রায় এবার ধোঁয়া বেরোবে। স্ক্রিন সবার কাছে পরিষ্কার? পরিষ্কার তো? মনীষা কি বলছি শোনা যাচ্ছে না, আস্তে আসছে। চালিয়ে 20 নম্বর স্লাইডে যেতে হবে নাকি? 45 মিনিট টাইম, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তো ভাই ভালো করে কনসেন্ট্রেট করবে, যাতে পুরো আমরা 45 মিনিটস কভার করতে পারি। 20 নম্বর স্লাইডে ভালো চাপের জিনিস আছে, মজা আসবে, ঠিক আছে? শুরু কিয়া যায়, চলো ফার্স্টে ফটাফট স্টার্ট করি। আমরা কম্বিনেশন অফ ক্যাপাসিটার শিখেছিলাম, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। এবার পড়বো হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবার যদি কমপ্লেক্স সার্কিট আসে, যেখানে ক্যাপাসিটার সিরিজ, প্যারালাল, সেই সমস্ত কমপ্লেক্স কেসে এটা খুব হেল্প করে, যেখানে সিরিজ প্যারালাল ইজিলি কাজে লাগানো যায় না। হুইটস্টোন ব্রিজ, হুইট স্টোন, গম পাথরের ব্রিজ, ঠিক আছে, সায়েন্টিস্টের নামবে। চলো, হ্যাঁ, স্যামুয়েল ক্রিস্টি প্রথম ইনভেন্ট করেছিলেন, কিন্তু মাঝখান থেকে হুইলস্টোন পপুলারাইজ করে ক্রেডিট নিয়ে বেরিয়ে গেছেন। কি করা হয়? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে এটা কাজে লাগে। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে কাজে লাগে। কমপ্লেক্স সার্কিট, কোন ধরনের কমপ্লেক্স সার্কিট? দিস ওয়ান। ভেবে দেখ, সার্কিটটা দেখে আগে ফিল করো যে সিরিজ প্যারালাল কিছুই বুঝতে পারবে না, পুরো মিক্সড, মিক্সডেরও মিক্সড আছে। এই ধরনের সার্কিট, এই ধরনের সিনারিও ট্রিট করতে গেলে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল খুব হেল্প করে। এই প্রিন্সিপাল আমরা কারেন্টেও পড়বো, তো এখানে যদি ভালো করে শিখে নাও, ঝিঙ্গালালা হোক। এগুই ফার্স্টে আগে বের করতে হবে এই এই ব্রিজে, এই হুইটস্টোন ব্রিজে মেন কাজটা কি হয়, এখানে ক্যাপাসিটেন্স কিভাবে বের করা যায়, তারপর অঙ্ক আছে। চলো দেখো, বলি গল্পটা কি হয়, কঙ্কনা ভালো করে শুনবে। এখান দিয়ে কিউ চার্জ ঢুকলো, কিউ চার্জ ঢুকলো, কিউ চার্জ ঢুকে দেখছে ওর কাছে দুটো রাস্তা, ওর কাছে দুটো রাস্তা, দুটো রাস্তা, তাহলে এই রাস্তা দিয়ে কিউ ওয়ান গেল, এই রাস্তা দিয়ে কিউ ওয়ান গেল, এই রাস্তা দিয়ে কিউ টু গেল, কিউ টু গেল, ঠিক আছে। মাঝখানে যে আর এস, আর এস পথটা আছে, ওই রাস্তা দিয়ে কোনো চার্জ যায় না, তাকে বলে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। আবার বলি, কিউ চার্জ ঢুকলো, পি থেকে আর এর দিকে কিউ ওয়ান, পি থেকে এস এর দিকে কিউ টু, কিউ ওয়ানটা আর পয়েন্টে এসে দেখছে দুটো রাস্তা, কিউ ওয়ানটা আর পয়েন্টে এসে দেখছে আর থেকে কিউ একটা রাস্তা, আর থেকে এস একটা রাস্তা, আর থেকে এস রাস্তাতে, আর থেকে এস রাস্তাতে কোনো চার্জের ফ্লো হয় না, তাকে বলে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। যদি স্যার ফ্লো হয় তাহলে ওটা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। আমরা এখানে করব ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে। সমদীপ শুনছিস? তাহলে কিউ ওয়ানটা যদি আর এস এ না ঢোকে, তাহলে পুরোপুরি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, কিউ টু আসবে এখানে, ও ঢুকবে না, ও পুরোপুরি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কিউ ওয়ান কিউ টু দুটো মিক্সড হয়ে আবার দেখো এখানে কিউ চার্জ হয়ে ফেরত চলে যাবে, ঠিক আছে, কিউ চার্জ হয়ে ফেরত চলে যাবে। আচ্ছা, আমি ওখানে কিউ আছে অলরেডি, আমি স্মল কিউ দিই,
এখানে কিউ আছে, স্মল কিউ দিয়ে দিই। তাহলে কি শিখলাম, কি বললাম এখানে? ফর ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজকে আমি BWB লিখবো, খেয়াল রাখো। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, এক নম্বর, আর এবং এস এর মধ্যে দিয়ে কোনো চার্জের ফ্লো জিরো, চার্জের ফ্লো হচ্ছে না। চার্জের ফ্লো কখন যাবে না? আর এবং এস এর পোটেনশিয়াল কত হবে তখন? কে পারবে? যদি চার্জের ফ্লো না হয়, আর এবং এস পয়েন্টের পোটেনশিয়াল কত? সেম। এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, দুটোই 5 আছে। কেন চার্জ যাবে? চার্জ কোথা থেকে কোথায় ফ্লো করে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। চার্জ ফ্লো করে হায়ার থেকে লোয়ার। তাহলে এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট। ব্যাটারি পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে যায়, হায়ার টু লোয়ার। এখানেও 5, এখানেও 5, তাহলেই তো চার্জ ফ্লো করবে না। তাহলে আর এর পোটেনশিয়াল, এস এর পোটেনশিয়াল সেম, এবং আর এস এর মধ্যে দিয়ে কোনো চার্জের ফ্লো নেই, তাই আমি ওখানে চার্জ শো করছি না। Q1টা ওপর দিয়ে বেরিয়ে গেল, Q2টা নিচ দিয়ে বেরিয়ে গেল, দুটো মিলে আবার কিউ হয়ে গেল। এতটুকু ক্লিয়ার? অনলাইন অফলাইন? অনলাইন। ভেরি নাইস। কাজটা কি হবে? এখানে আমাদের একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। সেই ফর্মুলাটা এই ধরনের সার্কিটে ইউজ করব। কোন ধরনের সার্কিট? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। বলো। হুইটস্টোন, হুইট গম, গম গম পাথরের ব্রিজ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ভেরি নাইস। কিভাবে করব? ফার্স্টে ভালো করে দেখবে, পি থেকে আর রাস্তাটা দেখো। ক্যাপাসিটেন্স C1 আছে, চার্জ Q1 আছে। ক্যাপাসিটেন্স C1, চার্জ Q1। পি পয়েন্টের পোটেনশিয়াল ভিপি বলতে পারো, আর এর পোটেনশিয়াল VR, কিউর VQ, এস এর VS। তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারি, এটা অবশ্যই লিখতে পারি। হেয়ার ফর Q1, Q1 এর জন্য আমি কি লিখতে পারি? Q is equals to CV। তাহলে পি আর রাস্তাটার জন্য খেয়াল করো, Q1 equals to C1 CV, তো মানে C del V, so that can be written as VP minus VR equals to, লিখতে পারবো C2 VR minus VQ। Q equals to CV, ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স, পি পয়েন্ট থেকে কি আর পয়েন্টের দিকে চার্জ যাচ্ছে, পি থেকে আর এর দিকে, তাহলে দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভিপি মাইনাস ভিআর, তাই লেখা আছে। আর থেকে কিউর দিকে আর এর পোটেনশিয়াল মাইনাস কিউর পোটেনশিয়াল ইন্টু সি, তাই লেখা আছে। ভিপি মাইনাস ভিআর বাই ভিআর মাইনাস ভিকিউ ইকুয়ালস টু C2 বাই C1। ইকুয়েশন নাম্বার 1 রেশিও করে দিলাম। এটা হলো কোনটা? Q1 এর জন্য। Q2 এর জন্য একই করতে পারো, নিচের রাস্তাটা PSQ। ভেরি গুড, অ্যাবসলিউটলি। এখানেও করে দিলাম, চলো। তাহলে Q2 চার্জের জন্য, Q2 চার্জের জন্য এখানে স্মল কিউ হবে। স্মল Q1 চার্জের জন্য এটা, এখানেও বলবো স্মল Q2 চার্জের জন্য। স্মল Q2 চার্জের জন্য, Q2 দেখো ওই রাস্তা দিয়ে আছে, C3 VP মাইনাস VS ইকুয়ালস টু এই রাস্তাটা C4 VS মাইনাস VQ।
বুঝতে পারলে নিশ্চয়ই। এই রাস্তাটা নেওয়া হলো ভিপি মাইনাস ভিএস, এই রাস্তাটা নেওয়া হলো ভিএস মাইনাস ভিকিউ। ভিপি মাইনাস ভিএস by vs minus vq c4 by c3. let this be equation number 2. এটা 2 দেওয়ার দরকার নেই, এটা 2 দেওয়ার এখন দরকার নেই। কি সেটা তো কোশ্চেন বলবে। vs vq থেকে অবশ্যই ছোট না অবশ্যই বড়, কারণ s থেকে q এর দিকে চার্জ যাচ্ছে, s থেকে q এর দিকে চার্জ যাচ্ছে, s থেকে q এর দিকে পজিটিভ চার্জ, তাহলে অবশ্যই s এর পোটেনশিয়াল বেশি। হায়ার চার্জ থেকে লোয়ার চার্জের দিকে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো হবে, উঁচুতে থাকা জল থেকে নিচুতে থাকা জলের দিকে জল ফ্লো হবে। হাইট বেশি থাকলে সেখান থেকে জল লোয়ার হাইটে নামবে, তাহলে এস এর পোটেনশিয়াল বেশি ক্যাপিটাল কিউ পোটেনশিয়ালের থেকে। ভিপি ভিএস একটু আগে পেয়ে গেছো, ভিএস মানেই তো ভিআর, ভিএস মানেই তো ভিআর, ভিএস মানেই তো ভিআর, তাহলে ভিএস এর জায়গায় ভিআর বসিয়ে দিলে, ভিএস এর জায়গায় ভিআর বসিয়ে দিলে, C4 C3 নাম দিলে, এটা বললে 2 নাম্বার। বলো সৌম্যদীপ ক্লিয়ার? 1 নম্বর ইকুয়েশনটা মনে আছে? PRRQ, PRRQ 2 নাম্বারটা মনে আছে? তাহলে from 1 and 2 লিখবো আমি, তাহলে C2 by C1, C2 by C1 equals to C4 by C3, এইভাবেও মনে রাখতে পারো। C1 by C2 is equal to C3 by C4, এইভাবেও মনে রাখতে পারো, বা এইভাবেও মনে রাখতে পারো C1 by C3 equals to C2 by C4। সব থেকে ইজিয়েস্ট মনে রাখার টেকনিক কি খেয়াল করো, তুমি এইভাবে জেড চিন্তা করতে পারো। খেয়াল করো C1 by C2, প্রথমটা C1 by C2, C3 by C4। তুমি উল্টো জেড চিন্তা করতে পারো, উল্টো জেড চিন্তা করতে পারো, উল্টো জেড C1 by C3, C2 by C4, C1 by C3, C2 by C4। যে কোনো একটা জেড ফরম্যাটে মনে রাখো তাহলেই হবে, তাহলেই হবে। যদি নর্মাল জেড মনে রাখো তাহলেই চলবে। তাহলে C1 by C2, C3 by C4। কঙ্কনা ক্লিয়ার? C1 by C2, C3 by C4। অনিশা ক্লিয়ার? মাহেক ওকে? এইটাকেই বলে, এইটাকেই বলে কন্ডিশন অফ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। মানে এখানে ব্রিজটা ব্যালেন্স হয়ে গেছে, কারণ মাঝ রাস্তায় এর কোনো কাজ নেই। ভেবে দেখো, এর কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ ওর মধ্যে দিয়ে তো চার্জই ফ্লো করছে না। চার্জ না ফ্লো করলে ক্যাপাসিটরের কন্ট্রিবিউশনই থাকবে না। ক্লিয়ার? এটা C1 by C2, C3 by C4, C1 by C2, C3 by C4। খেয়াল হয়ে কিন্তু এই সার্কিটটার জন্য, সার্কিটটা রাফলি দেখে নাও ভালো করে, সার্কিটটা রাফলি ভালো করে দেখে নাও। C1 C2 উপরে উপরে পাশাপাশি, নিচে C3 C4, Z Z Z। এগোই, একটা সাম আমি করে দিই, পরেরটা তোমরা ট্রাই করবে। ছবিটা ভালো করে দেখো, আগের মতো পড়ছে, একদম পড়ছে। এ দিক থেকে উপর নিচে দুটো আছে, বি দিক থেকে উপর নিচে দুটো আছে, মাঝখান দিয়ে কানেক্টেড আছে, ঠিক এটার মতো। দেখো পি দিকে দুটো আছে, কিউ দিকে দুটো আছে, মাঝখান দিয়ে কানেক্টেড। তাহলে এখানে তুমি নিজে থেকে ভেবে নিতে পারো কোনটা কি হবে। দিস ইজ C1, দিস ইজ C2, তারপর এখানে C3, এখানে C4। আমি বললাম জেড ফরম্যাটে, এই কোণ, দিস কোণ অ্যান্ড দ্যাট কোণ, তাই তো? আচ্ছা, এই সমস্ত অঙ্ক বোর্ডসে দিলে ফার্স্টে তোমাকে কন্ডিশনটা লিখতে হবে। জয়েন্টে তো ডাইরেক্ট করে দেবে, কন্ডিশন বলতে ব্যালেন্সড হচ্ছে কিনা সেটা বলতে হবে, ব্যালেন্সড হচ্ছে কিনা সেটা বলতে হবে। হেয়ার লিখে দিতে হবে, বুঝছি এমসিকিউ ছাড়া লিখে দিতে হবে। আমি যদি C1 by C2 করি কত আসছে? 1/3 আসছে। অ্যান্ড আমি যদি
C3/C4 করি, দেখ 3/6 মানে 1/3 এরকম লিখে দিবি। দাস C1 বাই কোনটা 2/6 আছে, মাই মিস্টেক 2 আছে না, 2/6 আছে। এবার ঠিক আছে, ওকে। C1/C2 equals to C3/C4. So this is a balanced Wheatstone bridge. এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের মতো কাজ করছে, তাই তো? এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ যদি হয় তাহলে মাঝখানে যাকে আমরা ধরো C5 বললাম, মাঝখানে যাকে আমরা C5 বললাম তাকে কি করব? সো C5 উড়িয়ে দাও, C5টাকে উড়িয়ে দাও। C5টা উড়িয়ে দিলে সার্কিটটার কেমন চেহারা দাঁড়াবে? এবার দেখো সার্কিটটা সিম্পল সার্কিটে কনভার্ট হলো। ইয়েস, এটাই বলতে চাইছি। হুইটস্টোন ব্রিজ আমাদের হেল্প করলো ওরকম একটা জটিল সার্কিটকে সহজ সার্কিটে কনভার্ট করতে। এটা 1, এটা 3 আছে, এটা 2, এটা 6 আছে। আশা করি সিরিজ প্যারালাল এতদিনে ক্লিয়ার। 1 2 দেবে না, কারণ 1 2 দিয়ে দিয়েছো, ড্যাশ দাও। 1 আর 3 এর জন্য 1 into 3 by 1 plus 3, তাহলে 3/4, তাই তো? অ্যান্ড সি ডাবল ড্যাশ নিচেরটার জন্য 2 into 6 by 2 plus 6, তাহলে কত বলো? 6 দুগুণে 12/8, তাই তো? তার মানে 4/3 সবই মাইক্রোফ্যারাড। বল বলছিস কঙ্কনা? আগেই কনসেপ্টে ধরার চেষ্টা কর, উত্তর তো সবাই পারবে এরপরে। তাহলে এখন সার্কিটটার চেহারা কি দাঁড়ালো? সার্কিটটা ওপরে একটা ক্যাপাসিট্যান্স কত না সি ড্যাশ, নিচে কত সি ডাবল ড্যাশ, এটা এ এটা বি, তাহলে সি ট্রিপল ড্যাশ, কোনটা বল? 6 দুগুণে 12/8, তাই তো? এটা বলছিস তো? 12/8, আচ্ছা 3/2, ওকে ওকে ওকে। এটা একটু খেয়াল রাখ, ক্যালকুলেশন গুলো তাড়াহুড়ো করে করছি তো। 12/8 তো, তাহলে 4 দিয়ে কাটলে 3/2, 3 4 12, 4 দুগুণে 8, একদম। তাহলে সি ট্রিপল ড্যাশ কত হবে? প্যারালালে অ্যাড হয় সি ড্যাশ প্লাস সি ডবল ড্যাশ, তাহলে 3/4 প্লাস 3/2 বল। তাহলে নিচে এলসিএম যদি 4 হয়, এলসিএম 4 হলে 3, এখানে 2 যাবে, 3 প্লাস এখানে 2 যাবে মানে 6, তাহলে 9/4 হচ্ছে। 9/4 যদি হয়, দেখ 4 দুগুণে 2 পয়েন্ট সামথিং হবে, 2.25 আসছে। 2.25 মাইক্রোফ্যারাড এই জটিল সার্কিটের ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার একদম? ওকে, তোদের ক্লিয়ার মাহেক? তাহলে এটা ট্রাই কর দেখি সৌমদীপ, এটা ট্রাই কর। চিন্তা কর, 30 সেকেন্ড দিলাম। হলো? অ্যাপ্রোচটা ধরা গেছে? খেয়াল করে দেখ, এইটা একটা হুইটস্টোন ব্রিজের মতো ফিল আসছে, বাইরেটা নয় কিন্তু, বাইরেটা নয়, শুধু ওইটুকু পোর্শন ওপর নিচে, মাঝে আছে ওপর নিচে। এটা দেখে বুঝতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে এটা কিরকম ভাবতে পারছিস তো? সার্কিটটা কিরকম? এ দেখ C1, এটা C1 তো, তার নিচে C3 ছিল, মনে আছে? তাহলে এটা C2, তার নিচে C4 ছিল, এটা C5। খেয়াল কর,
কনসেপ্টটা কাজে লাগা, বেসিক্স ক্লিয়ার থাকতে হবে। C1 এর নিচে C3, খেয়াল কর C1 এর নিচে কি আছে, C3 আছে। আর এদিকে খেয়াল কর C2 এর নিচে C4, C2 এর নিচে C4, মাঝখানে দেখ C3 আর C2 এর মাঝে C5, C3 আর C2 এর মাঝে C5, খেয়াল কর, বল ধরতে পারলি? এবার দেখে নে ব্যালেন্স কিনা। C1/C3 এখানে বোর্ডসে করে দেখাতে হবে, নরমালি এমনি করলে চলবে। C1/C3 দিয়েও হবে, C1/C2 দিয়েও হবে, আমি দুটোই জিনিস লিখলাম। C1/C2 দিয়েও হবে, C1/C3 দিয়েও হবে। হয় পাশাপাশি দুটো যারা আছে C1 C2 রেশিও নিয়ে নে, বা উপর নিচে যারা আছে রেশিও নিয়ে নে, একই ব্যাপার, সেম ব্যাপার। C1 C3 দিয়ে দেখে নে, C1 5, C3 5, তাহলে 1। আর উল্টো দিকে C2 C4, ওটাও দেখে নে, 5/5 তাহলে 1। তাহলে বলবো দিস ইজ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। যেহেতু ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, সো C5 will have no effect, তাহলে C5 এর কোনো এফেক্ট কাজ করবে না। তাহলে সার্কিটটা এখন কিরকম দেখতে হবে, এই সার্কিটটা দেখতে কিরকম হবে, এর কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে এদিকে X আছে, খেয়াল কর এদিকে 5 আছে, ওপরে এদিকে 5 আছে, দেখ কতটা ইজি হয়ে যাবে সার্কিটটা। এই সার্কিটে কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে নিচের দিকে নামলি, এটা 5, এই ওপর দিকে আসলি, আবার এখানে 5, বুঝতে পারছিস, এখানে 5 আছে, এটা Y আছে, মাঝের সার্কিটটার কোনো কন্ট্রিবিউশন রইল না। উপরের দুটো 5, উপরের দুটো 5 থাকলে সেখানে হয়েছিল C ড্যাশ ইকুয়াল টু C/N সিরিজে, তাহলে দুটো 5 আছে, 5/2 মানে আড়াই, তাই তো। তাহলে এই সার্কিটটা চেঞ্জ হচ্ছে X ওপরে 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 হয়ে গেল আড়াই, নিচে 5 আর 5, এটাও হয়ে গেল আড়াই, এটাও হয়ে গেল আড়াই, দুটো কানেক্ট করে আবার একটা 5 আছে, তারপরে গিয়ে আছে Y। ধরতে পারলি কিনা বল, কমন সেন্স ইউজ করো তাহলেই পারবে। উপরের দুটো 5 5 মিলে আড়াই হয়েছে, নিচের দুটো 5 5 মিলে আড়াই হয়েছে। বাদ দিয়ে দেবো ওটাকে, সার্কিটে আছে, কত সার্কিটে আছে। তাহলে এই আড়াই মিলে কি হয়ে গেল, 5 হয়ে গেল, সাইডে 5 আছে, দিস ইজ 5, দিস ইজ 5, এটা X, এটা Y। তাহলে আবার দেখো সিরিজ কানেকশন, তাহলে 5 5 এর সিরিজ তো আমরা বের করে নিয়েছি আড়াই, তাহলে আলটিমেটলি হচ্ছে আড়াই। তাহলে X টা 2.5 মাইক্রোফ্যারাড। এগুলো বোর্ডসে করলে কিন্তু নিচে নিচে করবি, ঠিক আছে, আমি সাইডে করলাম জায়গা আছে বলে, তোরা কিন্তু বোর্ডসে একটা সাইডে পরপর পরপর করতে হবে, বুঝলি, পেজ দিয়ে দেবে, আর এইদিকে ক্যালকুলেশন গুলো শো করবি। বলো কোনটা, এই দুটো প্যারালাল নিতাম, তাহলে এই দুজন কিসে হতো, আগে তো দেখতে হবে কারা আগে পড়ছে। এই দুজন তো পাশাপাশি আছে, পাশাপাশি তো আগে প্রায়োরিটি পাবে। আমি প্যারালাল করার আগেই তো এই দুজন আসে, আগে পাশাপাশি হয়ে গেছে, এই দুজন পাশাপাশি হয়ে গেছে, সিরিজ তো আগে হয়ে গেল, তাহলে সিরিজ আছে। ঠিক আছে, ক্লিয়ার? বল অনলাইন বল, আনিশা ক্লিয়ার? ভেরি নাইস। মাইক চল, চাপ নিস না, যদি কিছু অসুবিধা হয় একবার দেখবি, বাড়িতে ভাববি, রেকর্ডিং দেখবি, ক্লিয়ার হবে। এটা ফার্স্ট টাইম অ্যাডভান্স লেভেল করছিস তো, দেখ নেক্সট এটা বল। এটা আরো স্ট্যান্ডার্ড, এটা ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা আসতে পারে। দেখ এই ধরনের সার্কিট দেখে বোঝা মুশকিল কোথায় কি আছে, তাই না, কনফিউজিং। তার টেকনিক আগের ক্লাসেই শিখিয়ে দিয়েছিলাম, এইটা এ পয়েন্ট, এরও পোটেনশিয়াল এ হবে, এ
দিস ইজ বি। সার্কিট তখন দেখবি অনেকগুলো ব্রাঞ্চ আছে, তাকে এবং এবিসিডি দিয়ে যতটা ইজিলি ভাঙা যায়, সি ইউজ করা যাবে না, এ বি ডি করতে হবে। এটা ডি, সো দিস ইজ অলসো ডি, একই লাইন তো, মাঝে কেউ নেই। তাহলে আমি কটা পয়েন্ট পাচ্ছি? এ বি ডি, তিনটে পয়েন্ট পাচ্ছি। আমাকে বলেছে এ আর বি এর মধ্যে বের করতে। তাহলে এই সার্কিটটাই ছোট হয়ে কেমন হয়ে যাবে দেখ, এদিকে এ আছে, এদিকে বি আছে, মাঝে ধরে নে ডি আছে, ঠিক আছে। প্রথমে 23 মাইক্রোফ্যারাডটা দেখ কার কার মধ্যে আছে, উপরে উপরে যেটা 23, এটা কার কার মধ্যে? এ আর ডি, এ আর ডি এর মধ্যে 23। নিচে 12টা কার কার মধ্যে? আবার এ আর ডি। নিচের এই যে এ আর বি এর মধ্যে দেখ 10 আর 1 আছে, নিচের 10 আর 1 সম্পূর্ণভাবে এ আর বি এর মধ্যে আছে। হ্যাঁ, ওটা আবার ভুল করে অ্যাড করে দিও না, সিরিজে অ্যাড হয় না। হয়ে গেল। ডি আর বি এর মধ্যে দেখ এই একটা পড়েছে দুজন পাশাপাশি, তাই না? লাইক দিস। তাহলে এটা 13 আছে, এটা 1 আছে, তারপরে দেখ উপরটা দেখ 7টা এইভাবে আছে। ঢুকলো মাথায়? ঢুকলো মাথায়? তাহলে যেগুলো সিরিজ দেখতে পাচ্ছিস সেগুলো আগে শর্ট আউট করে দে, সেগুলো আগে শর্ট আউট করে দে ক্যালকুলেশন করে। ফার্স্টে সি ড্যাশ 13 আর 1টা করে দে, তার এ আর ডি প্যারালাল আছে, 13 আর 1টা করে দে, 13 আর 1 স্টেপ বাই স্টেপ কর। তাহলে 13 ইন্টু 1 বাই 13 প্লাস 1, তাহলে 13 বাই 14 মাইক্রোফ্যারাড। এটা এই পার্টটার হয়ে গেল। এই পার্টটার জন্য আমি সি ড্যাশ নিলাম, নিচেরটা দেখ সি ডাবল ড্যাশ 10 বাই 11 হবে, 10 বাই 11 হবে নিচেরটা, 10 ইন্টু 1 বাই 10 প্লাস 1। আচ্ছা এই যে, আচ্ছা এই দুজনেরটা বলে দিলাম, এই দুজনেরটা সি ডাবল ড্যাশ হলো। এই দুজন কিসে আছে? প্যারালাল আছে। প্যারালালে হলে সি ট্রিপল ড্যাশ নিয়ে নে, তাহলে সি ট্রিপল ড্যাশ ইজ ইকুয়ালস টু 12 প্লাস 23 মাইক্রোফ্যারাড হলো। তাহলে 25 মাইক্রোফ্যারাড, কত হয়? 35, সরি 35 মাইক্রোফ্যারাড। চেক কর সবকিছু ঠিক আছে কিনা। আমি তো প্রথমে বার করে লাগতো ব্যারে তুই কোনটা? এইটা যেগুলো শর্ট হয়ে যাচ্ছে সেগুলো আছে আগে চেক করে নিই না। পরপর সব বসানো ঠিকঠাক আছে তো? এ আর হ্যাঁ, এটা হুইস্টন ব্রিজে আসবেই না, আপনি হয়ে যাচ্ছে তো এটা। আমার মনে হয় কোনো কানেকশনে কোনো একটা ভুল আছে, মেবি হয়তো এইটা এইখানে থাকতে পারে। দেখে নিচ্ছি, দাঁড়া দেখছি। আগে বল এখানে সব ঠিক আছে কিনা। ফার্স্টে 13 আর 1 এর মধ্যে 13 বাই 14, 10 আর 1 এর মধ্যে 10 বাই 11, 12 আর 23 এর মধ্যে 35। ঠিক আছে, তাহলে এখন সার্কিটটার চেহারা দাঁড়ালো, সার্কিটটার চেহারা দাঁড়ালো কিরকম দাঁড়াচ্ছে বল? সার্কিটটার চেহারা দাঁড়াচ্ছে লাইক দিস। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে। আচ্ছা উপরে দেখ, উপরে দেখ এখানে মাঝে একটা ডি পয়েন্ট রয়েছে। এ আর ডি এর মাঝে এই যে প্যারালাল সি ট্রিপল ড্যাশটা পড়ছে, এ আর ডি এর মাঝে সি ট্রিপল ড্যাশ পড়ছে, বুঝলি? 35, 35। আচ্ছা ডি আর বি এর মাঝে দুজন পড়ছে, দেখ উপরে 60, নিচে সি ড্যাশ, উপরে 7 পড়ছে, নিচে সি ড্যাশ পড়ছে, সি ড্যাশ পড়ছে, তাই না? তারপরে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে হুইস্টন ব্রিজ হচ্ছেই না, এটা কানেকশনে কিছু ভুল আছে, যাই হোক চল ঠিক আছে। এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কত হচ্ছে তাই নিচেরটা 10 বাই 11, 10 বাই 11 হচ্ছে না? এখানে ভ্যালুগুলো লিখে দিই, 35 হচ্ছে এটা, আবার লিখে দিচ্ছি 35 হচ্ছে, নিচে সি ড্যাশ, তাহলে 13 বাই 14 হচ্ছে,
13/14 দেখ ভালো করে, ঠিক আছে। 12 আর 23, 12 আর 23 মিলে 35 হচ্ছে, ঠিক আছে। নিচে 7, 13 এক, 13 একের জন্য 14 হচ্ছে, 13/14, 10 একের জন্য এটা আরো ইজিলি হয়ে যাচ্ছে। কি হয় বলতো, এই যে 7 আর 13/4 প্যারালাল আছে, 7 আর 13/4 প্যারালাল আছে, 7 আর 13/4 প্যারালাল। তাহলে সি ট্রিপল ড্যাশ হয়েছে, সি ধরে 4টে ড্যাশ, কত কত বললি, 7 আর 13/14, 7 প্লাস 13/14 কত হবে বল। হুইস্টন ব্রিজ আসছে না, আমি একটু সার্কিটটা চেক করি এইবার, কারণ আমি চাইছি এটা হুইস্টন ব্রিজে হোক। কোশ্চেনটা কি আমার কাছে আছে, হুইস্টন ব্রিজ সার্কিট পেয়েছি, উপরে 23, নিচে 12, নিচে 12, 13। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ব্রাঞ্চ মিসিং আছে, একটা ব্রাঞ্চ মিসিং আছে ছবিতে। এটা হুইস্টন ব্রিজেই করাচ্ছি, ঠিক আছে। আমি পুরোটা মুছছি, পুরোটা মুছছি, পুরোটা মুছছি ভাই, এটা হুইস্টন ব্রিজেই করাতে চাই আমি, আমি এই চাই না। ব্রাঞ্চটা হচ্ছে, ব্রাঞ্চটা আমি একেবারে করে নিই, তাহলে নোটসও চলে আসবে। এখানে একটা ব্রাঞ্চ আছে, বুঝতে পারলে, এইখানে একটা ব্রাঞ্চ রয়েছে 13, 10, 1 আর 1-এর মাঝে, এই একটা ব্রাঞ্চ আছে। তাহলে সেম ওয়েতে এই ছবিটা করে দেওয়া উচিত। সুন্দর, ভেরি নাইস ব্যাপার। এবার খুশি সমাধি, এবার মজা আসবে, এবার মজা আসবে, ঠিক আছে। চলো এইবারে ব্যাপারটা জমবে, এইবার খেলা হবে, এইবারে আয় দেখে নিতে হবে, ক্রস চেক করে নি। 13 1-এর মাঝে একটা ব্রাঞ্চ, 10 1-এর মাঝে একটা ব্রাঞ্চ, 23 7-এর মাঝে একটা ব্রাঞ্চ, 12 13-এর মাঝে একটা ব্রাঞ্চ। ফ্যান্টাস্টিক, এইবারে মজা আসবে। এইবারে আমি স্টার আবার দেব, এবারে আমি ডবল স্টার দেব, কারণ একটু খাটলাম না ওই জন্য। তাহলে এ পয়েন্ট হলে দিস ইজ অলসো এ, এটা তো এ অলরেডি আছে, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ বি, এটা ধরে নে ডি ছিল, এটা ডি, এটা ই, এটা ই, ওপরটা ডি হবে। হলো, কমপ্লেক্সিটি বাড়লো, মজা আসবে এবার, ঝিঙ্গালালা। চলো তাহলে এবার যদি নেট সার্কিটটা ড্র করি, টোটাল সার্কিট যদি আমি ড্র করতে চাই এটা থেকে, তাহলে ফার্স্টে এখানে এ আছে, এখানে বি আছে, মাঝখানে ডি পড়ছে, মাঝখানে ই পড়ছে। তাহলে ফার্স্টে 23 কে নাও, ফার্স্টে 23 কে নাও, এ আর ডি এর মধ্যে আছে, এ আর ডি এর মধ্যে আছে 23 হলো। তারপরে এ আর ডি এর মধ্যে 12 আছে, এ আর ডি এর মধ্যে 12 আছে, আবার 12 কে নিলাম, এটা নেওয়া হয়ে গেল, তাই তো। ডি তো ঠিক আছে কানেক্টেড, ডি আর বি এর মধ্যে, ডি আর বি এর মধ্যে 7 আছে, খেয়াল করেছো, ওই যে উপরে 7, ডি আর বি এর মধ্যে 7 আছে, 7 আছে। তারপর ডি আর ই এর মধ্যে 13 আছে, ডি আর ই এর মধ্যে 13 আছে। আব আয়েগা মজা, यस। ই আর বি এর মধ্যে 1 আছে, ই আর বি এর মধ্যে 1 আছে, 1 আছে। তারপরে আবার এ আর ই এর মধ্যে, আয় সমদীপ আয়, দেখাচ্ছি তোকে মজা, এ আর ই এর মধ্যে, এ আর ই এর মধ্যে 10 আছে, তাই তো। তারপর ই আর বি এর মধ্যে কত আছে, 1 আছে, ই আর বি এর মধ্যে আর একটা 1 আছে, এটা ই হওয়া মানে তো এটাও ই। এইবার আয় মজা নিচ্ছি তোর,
अब मजा लिया जाएगा। ক্লিয়ার হলো? আসবে, হুইস্টন ব্রিজ সুন্দরভাবে আসছে। হলো, এগোই। পাশাপাশি কানেকশন কিছু ধরতে পারছো? কানেকশন কিছু ধরতে পারছো? 12 আর 23 অ্যাবসলিউটলি প্যারালাল, তাই না? 12 আর 23 খেয়াল কর। আর ই আর বি এর মাঝে যে আছে 12 আর 23 প্যারালাল হচ্ছে, এই ই আর বি এর মাঝে 1 1 আছে, প্যারালাল হচ্ছে। তাহলে সার্কিটটা এখন দাঁড়াবে লাইক দিস। এ, খেয়াল করবে এখানে ডি আছে, এখানে ই আছে, ঠান্ডা মাথার কাজ। এখানে বি আছে, তাহলে এই যে এ আর ডি এর মাঝে তোর 23 আর 12 35 হয়ে গেছে, দিস 135 হলো। তারপরে এখানে আবার এই একটা আছে, কত 13 আছে। আচ্ছা, এবার এ থেকে ই তে যা, এখানে একটা 10 আছে, 10 হয়ে ই তে গেল, তাই তো। ই আর বি এর মাঝে, ই আর বি এর মাঝে 2 হয়ে গেছে। এবার ডি থেকে, ডি থেকে বি এর মাঝে, ডি থেকে বি এর মাঝে 7 আসলো। তাহলে তো আবার এগুলো প্যারালাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? প্যারালাল হচ্ছে, হুইস্টন ব্রিজ চলে এসছে, হুইস্টন ব্রিজ চলে এসছে। C1 C2 C3 C4, C1 এর নিচে C3 হয়, C2 এর নিচে C4 হয়। ভালো করে খেয়াল করে দেখ হেয়ার, এখানে C1 C3 ইকুয়ালস টু C2 C4 হচ্ছে, দেখ C1 C2 কর 10/35, 2/7, আর এখানে 2/7। মজা আয়া? সো দিস ইজ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে মাঝখানে যে 13 মাইক্রোফ্যারাড, তার কোনো কাজ থাকবে না, তার কোনো কাজ থাকবে না। কঙ্কনা বুঝলি? তাহলে এখানে এ আছে, মাঝখানে 13 এর কোনো কাজ নেই। অবশ্যই সহজ লাগা উচিত এখনো পরেও। মাঝখানে যদি 13ই না থাকে তাহলে ডি আর ই এরও কোনো কাজ নেই। যদি মাঝখানে 13ই না থাকে, ডি আর ই এর কোনো কাজ নেই তো, কারণ এ থেকে 10 হয়ে 2 হয়ে বিতে চলে যাচ্ছে। তাহলে এটা 10, এটা 2। নিচে দেখো এ থেকে 35 হয়ে 7 হয়ে বিতে চলে যাচ্ছে, 35 7। তাহলে এখানে সি ড্যাশ কত হবে? 2 × 10, 2 × 10 বাই 10 + 2, তাই তো। তাহলে 20/12, তাহলে 4 দিয়ে কাটলে 5/3। তোমাদের বলবি ভুল গেলে। সি ডবল ড্যাশ 35 × 7/35 + 7, তাই তো। কত হয় বল? 35 × 7 বাই নিচে হচ্ছে কত? 42 নাকি? 42 তো। কত দিয়ে কাটবে? 6 দিয়ে তো উপরটা কাটবে না, 6 × 42, ইয়েস। তাহলে 6 দিয়ে কাটলে 35/6 হচ্ছে মাইক্রোফ্যারাড। তাহলে এখন সার্কিটের চেহারা এ আছে উপরে, 5/3, 7 আর 42 তো। তাহলে নিচে 35/6, এই ছাড় ফালতু কথা না। তাহলে সি ইকুইভ্যালেন্ট অ্যাড করে দেবো, 5/3 35/6। তাহলে খেয়াল করো ওখানে 10 চলে আসছে তো, তাহলে 45/6 3 দিয়ে কাটলে এখানে 15 হবে, এখানে 2 হবে, 7.5, 15/2 অ্যান্সার। চমৎকার ব্যাপার, মাইক্রোফ্যারাড লিখবে অ্যান্সার। ক্লিয়ার হলো কিনা বল? ইয়েস, সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, তোমাদের ক্লিয়ার? কনসেপ্টটা ধরা গেল? প্র্যাকটিস ক্লিয়ার? এগোই, क्या बात है, শাবাশ। নেক্সট, এটা হলো হুইস্টন ব্রিজ। এটা কর দেখি। এটা হুইস্টন ব্রিজের মতন লাগছে, কিন্তু হুইস্টন ব্রিজ ছাড়া হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। সার্কিটটা পর 10 সেকেন্ড 20 সেকেন্ড ভাব, তারপরে বলছি। রেজিস্ট্যান্সও আছে, কিন্তু আমরা তো ওহমসটা এখনো পড়িনি। দেখ কোশ্চেনটা পড়ে দেখ। কোথায় কোথায় চেয়েছে দেখেছিস? এ কোথায় আর বি কোথায়? তুই নিশ্চয়ই এ আর সি দেখছিলি, এ আর সি পাশাপাশি আছে, খেলে থাকে, এ এখানে বি ওখানে।
বিএসসি এর মধ্যে থেকে হ্যাঁ। রাস্তাটাকে নিয়ে কাজ হবে VA VB আর VB VC জানতে লাগবে, তবে ডিফারেন্স করতে পারবো। এই দিক থেকে স্টার্ট করতে হবে। করে তারপরে এ থেকে ফার্স্ট যে বি এর আগের পয়েন্টটা তো এই তো হবে না, মাঝে ক্যাপাসিটর পড়ে গেছে। এই দেখ এ এ এ, এটাই হবে। এটা বি, ডি কেন ধরবো, মাঝ রাস্তায় কেউ নেই তো। এটা সি, এটা সি তো, হ্যাঁ মাঝ রাস্তায় রেজিস্ট্যান্স পড়ে গেছে, রেজিস্ট্যান্স পড়ে গেছে। রেজিস্ট্যান্স কিন্তু ভোল্টেজ খায়, রেজিস্ট্যান্স কিন্তু করাপশন করে, বুঝলে, রেজিস্ট্যান্স কিন্তু টাকা খায়, ঘুষ নেয়। তাহলে ভোল্টেজ খাবার কথা, কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে, বহুত ইম্পর্টেন্ট কথা, এন্টায়ার ইলেকট্রোস্ট্যাটিকে, এন্টায়ার ইলেকট্রোস্ট্যাটিকে ভালো করে ধরে রাখ। স্টেডি স্টেট মানে কেউ বলতে পারবি? অনি বলতে পারবি স্টেডি স্টেট মানে? এই ছোট ছোট কথাগুলো বই যদি একবার থরো রিডিং পড়িস তখন পাওয়া যাবে। বই কিন্তু একবার হলেও থরো রিডিং করবি, বলবি না যে স্যার বই পড়তে মানা করেছে, আমি একদম বলিনি। বই এক দুবার জাস্ট রিডিং মারবি থরো, ওখানে লেখা থাকে স্থিত অবস্থা, দেখবে কথাটা আছে স্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে হচ্ছে ক্যাপাসিটার ফুললি চার্জড, ক্যাপাসিটার পুরো চার্জ হয়ে গেছে, স্থিত অবস্থা। ক্যাপাসিটার ফুললি চার্জড, তাহলে ক্যাপাসিটার যখন ফুললি চার্জড হয়, ভালো করে শোন, ক্যাপাসিটার যদি চার্জ হয়ে যায়, তোর পেটে যতটা খাবার ধরে যদি ততটা খেয়ে নিতে পারিস, তারপরে আর খাবি না, তারপরে যদি খাস মরবি, তাহলে খাবি না। ক্যাপাসিটারও তাই করে, যখন ও ফুললি চার্জ তাহলে ও আর চার্জ নেবে না। চার্জ যদি না নেয়, চার্জ যদি না নেয়, ও সার্কিটে কারেন্ট ফ্লো আটকে দেবে, ও সার্কিটে কারেন্ট ফ্লো আটকে দেবে, কারেন্ট যাবে না। কারেন্ট যদি না যায়, রেজিস্ট্যান্সের কোনো কাজ নেই, কারণ রেজিস্ট্যান্স ওহমস ল ফলো করে। ওহমস ল নাম তো শোনা হোগা, রেজিস্ট্যান্সেরও কোনো কাজ নেই, ওটাই এখানে ভালো করে লিখে দিয়েছি। যখন স্টেডি স্টেট আসবে, ইন দা স্টেডি স্টেট ক্যাপাসিটার হয়ে যায় ফুললি চার্জড, ক্যাপাসিটার পুরো সম্পূর্ণ চার্জড হয়ে যায়, তাহলে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে রেজিস্ট্যান্সের রেসপেক্টে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না, হবে না, হবে এনে না। তাহলে এটা সি হওয়া মানে এই পয়েন্টটাও সি হবে, এই পয়েন্টটাও সি, দিস ইজ সি, দিস ইজ অলসো সি। পুরো 100 ভোল্ট এইখানে পৌঁছে যাবে, পুরো 100 ভোল্ট এইখানে পৌঁছে যাবে, কারণ মাঝ রাস্তায় রেজিস্ট্যান্স কিছু খাবে না। ঢুকলো মাথায়? আমাকে চেয়েছে এ আর বি এবং কত বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল, তাই তো? ঠিক আছে, ঠান্ডা মাথায় ভাবতে হবে, এবার ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে। তাহলে যদি শুধু রেজিস্ট্যান্স ছাড়া ড্র করি সার্কিটটা, রেজিস্ট্যান্স নিয়ে ঘিঞ্জি লাগছে, রেজিস্ট্যান্স ছাড়া, তাহলে কি কি হলো বল সার্কিটটা আমাদের? এটা এ আছে, এটা এ, এটা এ, তাই তো, সি সি, এটাও সি, এটা বি। আচ্ছা, এই দুটো চত্বরের মধ্যে কত কাজ করছে? 100 ভোল্ট, 100 ভোল্ট। তাহলে ফার্স্টে এ আর বি এর মধ্যে চুজ কর, এটা এ আছে, এটা ধরে নে বি আছে, মাঝ রাস্তায় সি নিয়ে নে, সিও রাখতে পারিস, কোনো চাপ নেই। ফার্স্টে দেখ, ফার্স্টে হচ্ছে এ আর সি এর মধ্যে কত ভোল্টেজ আছে পেয়েছিস? এ আর সি এর মধ্যে 100 ভোল্ট, এই যে এদিকে এ আছে এদিকে সি আছে, 100 ভোল্ট কাজ করছে। এ আর সি এর মাঝে নিচে ড্র করি, তাহলে একটা কাজ কর, আরো বেটার তোদের সুবিধা হবে, এটাকে সামনে রাখ, সিটাকে বাইরে রাখ, এটা তোদের সুবিধা হবে, নাহলে সি কে মাঝে রেখেও করা যাবে। তাহলে এ আর সি এর মধ্যে একটা 100 ভোল্ট কানেক্ট করে দে, এর দিকে পজিটিভ হবে, এটা করলে তোদের সুবিধা হবে ঋচিব্রত। 100 ভোল্ট হয়ে গেল। ফার্স্টে 3 কার কার মধ্যে আছে? দিস ইজ অলসো বি, তাহলে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে অঙ্কটা কতটা ছোট দেখ, কতটা ছোট। এইটা কিন্তু তোর আমাদের জামজার অঙ্ক, জামজা, জামজার সাথে, জামজার সাথে নাটকও অ্যাড হয়ে গেছে,
নাটক লেভেলেও আসতে পারে, ঠিক আছে? কতটা ইজি সাম দেয়, এগুলো পড়ে মনে হবে কি টাফ কোশ্চেন, বুদ্ধি। এ আর বি এর দাঁড়া নেই, দেখ এ আর বি বল বল। বি আর বি এর মধ্যে কিছুই নেই, কিছুই হবে না, কেউ নেই তো। ওটা বি পয়েন্ট এটাও 3 আছে, খেয়াল কর এ আর বি এর মধ্যে আবার 3 আছে, আবার 3 আছে, আবার 3 নিচে দেখ এ আর সি এর মধ্যে হয়ে গেল। এ আর সি এর মধ্যে কত আছে? একটা 1 মাইক্রোফ্যারাড আছে, মানে এটা কানেক্ট করে দে, এটা কানেক্ট করে দে, এটা 1 তো 1 করে দে। ওদিকে কি আছে দেখ সি আর বি এর মধ্যে আবার একটা 1 আছে, সি আর বি এর মধ্যে আবার একটা 1 আছে, আর বল দুটো মানে দুটো 1 আছে। আবার একটা মানে হয়ে গেল সার্কিট সিম্পলিফাই সমাধান। এটা ইমান C2 C3 C4 এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা হুইস্টন ব্রিজ আসছেই না, দেখে মনে হচ্ছে হুইস্টন ব্রিজ না, এখানে একটা মাঝে থাকলে হুইস্টন ব্রিজ হতো, ফিল আসছে বাট নয়, এটাই করানো, ঠিক আছে? একদম নরমালি হয়ে যাবে। কার মধ্যে বলেছে? তোর হচ্ছে এ আর বি, বি আর সি এর মধ্যে। বল কিভাবে করব, এবার তো আরামসে পারা যাবে। এই তো এআর বি এর মধ্যে প্যারালাল হচ্ছে, 3 6 হয়ে যাচ্ছে, বি আর সি এর মধ্যে এটা প্যারালাল হচ্ছে, ওটা ওয়ান ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এইটুকু বুঝতে পেরেছিস, এতেই আমি ধন্য। দেখ নিচে আছে, ছটপট নয়, ছটপট নয়, ঠিক আছে, ঠিক আছে, এত এক্সাইট হওয়ার কিছু নেই, কন্ট্রোল ইওর হরমোনস। হ্যাঁ, এটা সি আছে, নিচে 1 আছে, তো নিচে 1 আছে, আচ্ছা মাঝে বি আছে, দেখ মাঝে বি আছে, তো মাঝে বি আছে, তাহলে 3 আর 3 মিলে এটা কত হয়ে গেছে বল? এটা 6 হয়ে গেছে। আবার এটা দেখ, এটা কত হয়ে গেছে বল? এটা কত ছিল? 1 ছিল না, এটা 2 হয়ে গেছে, বুঝতে পারলি? এইবারে বল তোকে এ আর বি এর মধ্যে এক চান্সে বেরিয়ে যাবে বস, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে, বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে, খুব ইজিলি বেরিয়ে যাবে। কেন ভালো মাঝখানে 1 আবার তোর কি সমস্যা করলো? তোর তো এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল চাই, বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল চাই, পারা যাবে, খুব ইজি, আগের দিনের কনসেপ্টই হয়ে যাবে। কেউ পারবে? হবে? রেডি ওয়ান, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল, উল্টো দিকে বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল, সবটা মিলিয়ে কত হবে? দেখ সবটা মিলিয়ে 100 হতে হবে, তাই তো? এ বি এর মধ্যে পোটেনশিয়াল, বিসি এর মধ্যে পোটেনশিয়াল মিলে 100 হতে হবে, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, অপশন বি। এটা তো ফাটকা টেকনিক হলো, যদি অপশনে দিয়ে দেয় তখন কেস হয়ে যাবে। এবার দেখিয়ে দিই, এটা কি ক্লিয়ার হলো? 25 75 কি বুঝতে পারছিস? এ আর বি মিলে যেটা হবে, এইখানে এ আর বি এর ভোল্টেজ ভি এ বি, এখানে কি আছে? এখানে ভি এ বি আছে না, এখানে কি আছে? ভি বিসি আছে, দুটো মিলিয়ে তো 100 হতে হবে না, দুটো মিলিয়ে 100 হতে হবে, তাহলে 25 আর 75। একটু ভেবে বল ভি এ বি কি করে করব? বিবি মাইনাস অনেক অনেক টাইম লাগছে, বিবি মাইনাস দূর, সব মাইনাস করে কি হবে? আলটিমেটলি কত আসবে? আগের দিন অনলাইন আছিস? আগের দিনটা কিন্তু রিভাইজ ঠিকঠাক হয়নি, 100 থেকে চার্জ বেরোবে, এদিকে Q1 যাবে, এদিকে Q2 যাবে, তাই তো? তাহলে প্রথমটায় মানে ওপরটায় Q2 এর জন্য আমি কি লিখতে পারি? Q2 এর জন্য আমি কি লিখতে পারি? C ইন্টু ভি, তাহলে 6 ইন্টু VAB, তাই তো? আবার ওটার জন্য কি লিখতে পারি? 2 ইন্টু VBC, এটা লিখতে পারি, ভেবে বল, ভেবে বল, পারি তো? পারি তো? তাহলে VAB আমি কি লিখবো এখানে? 6 যদি লিখি, না সরি, VAB যদি আমি এখানে 1 লিখি, VBC এখানে আমি 3 লিখতে পারবো, ছোটবেলার জিনিস, বোথ সাইড 6 দিয়ে ডিভাইড করলাম, 6 দিয়ে ডিভাইড করলাম, VAB 6 দিয়ে করলে নিচে 1, 6 দিয়ে করলে 3, এটা আগের দিন বলেছিলাম,
আগের দিন বলেছিলাম ভি এ বি তাহলে কত হচ্ছে, ভি এ বি হচ্ছে 1/4, 1/4 কার 1/4 টোটালের, টোটালটা কত 100, 100 সিম্পল ছোটবেলার জিনিস, কিন্তু ফিজিক্স অঙ্কনে এতটুকু ছিল। তারপর 8-9 এর জিনিস ভি বিসি, তাহলে ওটা 100 হয়ে যায়, মানে ওটা নিশ্চয়ই 100 - 25 আমায় করতে হবে 75। আনিশা বোঝা গেল? সিম্পল সেন্স কিন্তু, বল রে ক্লিয়ার, মানে ক্লিয়ার, হ্যাঁ স্যার। সিম্পল টেকনিক, সবসময় আহামরি ফিজিক্স লাগানোর দরকার নেই, আরামসে হয়ে যাবে। পুরোনো কথাগুলো মনে থাকতে হবে যে সিরিজে রয়েছে, সিরিজে হলে কি হয়, চার্জ সেম, চার্জ সেম, এতেও Q2 চার্জ যাবে, চার্জ সেম, তাহলে ইকুয়েশন দিয়ে খেলে দিই না, ছোটবেলার জিনিস। অনেকে কি করবে, অনেকে চার্জ বের করবে, মাইনাস করবে, অত টাইম নেই ভাই, রিলস দেখার টাইম রাখতে হবে, শর্টস দেখার টাইম রাখতে হবে। তাহলে Q2 = CV, Q2 = CV। ক্লিয়ার? এগোই, তোদের এগুলো করতে করতে হবে ভাই, এগুলো কারোরই একদিনে আসে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তোদের। গেলাম, এটা কর, খুবই ইজি সার্কিট দেওয়া আছে, আরামসে হয়ে যাওয়া উচিত। কতটুকু হলো? ও আর 15 মিনিট হার্ডলি হয়তো চলবে। বল ম্যাক, হলো ডান? মাঝখানে 2C-টা কাজ করবে না, তাই তো? হ্যাঁ ভেরি নাইস, বাহ। অনিশা কিন্তু এক সেকেন্ড, এটা ব্যালেন্স কি? এটা তো ব্যালেন্স না, ব্যালেন্স কিন্তু এটা তো ব্যালেন্স না। কি করে বুঝলি? আমি C/2 C2 একটা হাফ আছে, একটা 2 আছে। ভেরি নাইস, এটা হুইস্টন ব্রিজ কাজই করবে না, হ্যাঁ এটা হুইস্টন ব্রিজ কাজই করবে না, এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ নয়। C1, এটা C2 ছিল তো, হ্যাঁ এটা C3 ছিল, এটা C4 ছিল, তাহলে এখানে করি, অন্ধের মতো সবকিছু বিশ্বাস করতে নেই, বলে না। C1/C3 যদি করি, দ্যাট উইল কাম অ্যাজ 1/2, অ্যান্ড আমি যদি C2/C4 করি, দ্যাট উইল কাম অ্যাজ 2/1। তাহলে আমি বলতে পারি does C1/C3 not equals to C2/C4, so this is an unbalanced Wheatstone bridge। BRIDGE, তাই তো? আচ্ছা, বাংলায় খেয়াল রাখিস, ওই বাংলায় ব্যালেন্স মানে হচ্ছে নিষ্পন্দ, নিষ্পন্দ, নিষ্পন্দ। আনব্যালেন্স হুইস্টন ব্রিজ, হ্যাঁ তাহলে তো ইলেকট্রনের দিতে পারবে সেই, তাই ও না তো বলতে পারি স্যার দুটো সিরিজ করে দাও না স্যার, তাহলে এইটা সিরিজ করে দাও, হচ্ছে না স্যার, স্যার বাদ দিতে স্যার, করতে লাগবে না, ওই পয়েন্ট করে এটা এটা দিয়ে ওরকম করে করব। এটা অতটা সোজা অঙ্ক নয়, এটা জায়ের অঙ্ক, যা বল রে, আস্তে 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 মাইক্রোফোন অন করে দিয়েছি। এটা হচ্ছে আনব্যালেন্স হুইস্টন ব্রিজ, তাই তো? তাহলে এখানে হুইস্টন ব্রিজের C1/C2 = C3/C4, या फिर C1/C3 C2/C4 অ্যাপ্লাই করা যাবে না। কে হ্যালো হ্যালো অনলাইন, অনি একটু জোরে বলো, তুই মূর্ছমান হয়ে গেলি আজকে কেন? আজকে বলেছিলাম এনার্জি নিয়ে আসতে, আমি ভরপুর এনার্জি নিয়ে এসেছি, কিন্তু আমাদের না হলে মরবে আজকে, এনার্জি না হলেই মরবে। আচ্ছা শোন, শুনে নে, এই টাইপের সাম বোর্ডসে দিলে হার্ডলি MCQ তে দেবে যে এটা ব্যালেন্স না আনব্যালেন্সড, ব্যাস। এটা যেভাবে সলভ করা হয় সেটা একমাত্র জয়েন্টেড সিলেবাসে আছে। ওকে ওকে, তো যদি বোর্ড ফোকাস করিস, এটুকু জানলেই হবে যে এটা আনব্যালেন্সড, হুইস্টন ব্রিজে সলভ করা যাবে না। এটা সলভ করার প্রসেস হচ্ছে কিরচপস ল, কিরচপস, যেটা আমরা কারেন্টে অ্যাকচুয়ালি পড়বো, কিন্তু এখানে হালকা লাগবে।
তো এখানে যতখানি লাগবে ততখানি শিখিয়ে দিচ্ছি। এটা স্পেশাল, এটা হচ্ছে মোস্ট ফাইনেস্ট রুল। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো সার্কিট নেই যেটা কিরশফ রুল দিয়ে সলভ করা যায় না, সব সার্কিট করা যাবে। কারেন্ট যখন পড়বো এমন এমন সার্কিট করাবো তোর মনে হবে বেঁচে কেন আছে, সেগুলো আমরা কিরশফ ল দিয়ে সলভ করব। ঠিক আছে, কিরশফ ল দিয়ে, এটা হচ্ছে আলটিমেট। শোন রে, এটা হচ্ছে শেষ পদ্ধতি, এর এর বাইরে কোনো প্রসেস নেই। আর কিরশফ ল ফেল হবেই না, হবেই না। গাম্বার্ড একটা চলায়। তাহলে এই ধরনের কমপ্লেক্স সার্কিট সলভ করতে গেলে কিরশফ ল ছাড়া উপায় নেই। লটা ভালো করে শুনবি, বেশ কমপ্লেক্স কিন্তু, আগেই বলে দিলাম। ঠান্ডা মাথায়, এই চিচিরা ঠান্ডা মাথায়, ভুলভাল চিন্তা না করে ঠান্ডা মাথায়, পুরো মাথার উপর দিয়ে যাবে কিন্তু। আর এর থেকে একটা সাম লাস্ট অনেক বছরে দেয়নি, টাফ বলে, এটা টাফ, প্রচন্ড টাফ দিতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড বাড়ছে যখন এটা কিন্তু আসার চান্স বেড়ে যাবে। শুনবি আগে, ইমাজিনেশন করতে হবে। বলছে কানেক্ট অ্যান ইমাজিনারি ব্যাটারি অ্যাক্রস দ্য টার্মিনাল অ্যাবাউট হুইচ ক্যাপাসিট্যান্স টু বি ক্যালকুলেটেড। এ আর বি এর মধ্যে বের করব। ইমাজিন কর একটা সার্কিট আছে, এ আর বি এর মধ্যে একটা ইমাজিনারি ব্যাটারি ক্যালকুলেট কর। করলাম স্যার। টেক আউট চার্জ প্লাস কিউ, ব্যাটারির পজিটিভ থেকে প্লাস কিউ নিয়ে আয়। ওকে স্যার। ব্যাটারির নেগেটিভ থেকে মাইনাস কিউ নিয়ে, আচ্ছা প্লাস কিউ থেকে প্লাস কিউ, আগের দিন একটা অঙ্ক করছিলাম না জয়েন্টারি, প্লাস কিউ থেকে ব্যাটারি পজিটিভ থেকে প্লাস কিউ টানলাম, নেগেটিভ থেকে, ভেরি গুড। আরে অ্যাট এনি জাংশন, কোন একটা জাংশনে দেখা গেল চার্জ গিয়ে মিট করলো, একটা জাংশন, শিয়ালদা জাংশন, কিছু আসছে কিছু যাচ্ছে। কারশফ বললেন যে কোনো জাংশন যদি হয়, জাংশন জাংশন, সেখানে যত ইনকামিং হবে তত আউটগোয়িং হবে। জাংশনে যত চার্জ আসবে তত চার্জ বেরিয়ে যাবে। 5 কুলম্ব আসলো 5 কুলম্ব বেরিয়ে যাবে। মানে জাংশনের চার্জ কনস্ট্যান্ট, খেয়াল করছিস? 5 আসছে 5 বেরোচ্ছে, যে জাংশনে দাঁড়িয়ে আছে সে কি দেখবে? 5ই আছে। ওইগুলো 5 আসছে, চোখ বন্ধ করে চোখ খুললো, 5 বেরিয়ে গেল, আচ্ছা 5ই আছে। ও কিন্তু 0 দেখছে না, 10 দেখছে না, 5 আসলো রইলো, আবার ও দেখছে 5ই বেরিয়ে আসছে, আবার 5 ঢুকছে। চার্জ কনস্ট্যান্ট। যাই হোক চল, সেটা পরের ব্যাপার। তার মানে চার্জ এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে কিউ ইকুয়ালস টু কিউ ওয়ান প্লাস কিউ টু। এই পয়েন্টটা খেয়াল কর বাবু, দেখে বলে জাংশন রুল, এই পয়েন্টটা খেয়াল কর। at point A পয়েন্টে incoming charge is equals to, বল, outgoing charge। incoming charge is equal to outgoing charge। তাহলে ইনকামিং চার্জ কত স্যার? কিউ আসছে। আউটগোয়িং কত বেরোচ্ছে? কিউ ওয়ান কিউ টু বেরোচ্ছে। বলছে আমরা তো তাই করে এসেছি, এক্স্যাক্টলি বাই ডিফল্ট তোরা কারশফের জাংশন রুল ইউজ করে এসেছিস, মনে আছে? আমরা কিউ কে বের করে কিউ ওয়ান কিউ টু তে ও হ্যাঁ, ভাগ করে দিয়েছি। এটা মাথায় আসে না যে ভাগ কি করে হলো? বাবু এটা কারশফের কনসেপ্ট। একটা পয়েন্টে যতগুলো চার্জ আসবে সেই চার্জের ইকুইভ্যালেন্ট আমি বের করতে পারি, মানে কিউ আসলো কিউ ওয়ান কিউ টু করে আমি ডিস্ট্রিবিউট করতে পারি। ওই জন্য আমরা লিখতাম কিউ ইকুয়ালস টু কিউ ওয়ান প্লাস কিউ টু। এখানেও তাই। বল, বহু সংখ্যক মন অনেক দিকেই যেতে পারে, মানুষের একটাই মন, কিন্তু ক্লাস 12-এ উঠলে সেটা নানান দিকে ডাইভার্ট হতে পারে, এটাই বোঝানো হচ্ছে, কিরশফ ওটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? এগোই, সাবাস। 3টে পয়েন্ট ইজি ছিল। এবারে দেখ, ডিস্ট্রিবিউট চার্জ অন ইচ ক্যাপাসিটর। চার্জ গুলো ডিস্ট্রিবিউট করে দে, ডিস্ট্রিবিউট চার্জেস গুলো ডিস্ট্রিবিউট কর, দিচ্ছি ডিস্ট্রিবিউট কর। মাথায় রাখ, অপোজিট প্লেট হ্যাভ ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস, তাই হয়। একটা প্লাস কিউ হলে একটা মাইনাস কিউ হয়, ক্যাপাসিটর প্লেটে একটা প্লাস কিউ হলে একটা মাইনাস কিউ হয়। ডিস্ট্রিবিউট কর এবং মাথায় রাখবি নেট চার্জ অফ অ্যান আইসোলেটেড প্লেট উইল বি জিরো। এটা মানে দেখ, এটা মানে ধরে নে এরকম একটা সিনারিও দাঁড়িয়েছে, এরকম একটা সিনারিও দাঁড়িয়েছে। কিভাবে করবো দাঁড়া ভাবি, এইভাবে করি দাঁড়া। না, কিভাবে করলে ইজিলি বোঝা যাবে।
নেট চার্জ, আমি তিনটে ক্যাপাসিটার ড্র করতে চাইছি, এমন ভাবে করতে হবে যাতে তোদের বুঝতে ইজি হয়। বা একটা কাজ করি, আমি র্যান্ডম তার ফার না দিয়ে র্যান্ডম করি, তাহলে আরো ইজিলি অ্যাকসেপ্টেড হবে। দেখ, এটা একটা ক্যাপাসিটার আছে, তার ফার আছে, ঠিক আছে। এটা ধরে নে এতে প্লাস এক্স চার্জ আছে, এতে মাইনাস এক্স হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। এটা আর একটা ক্যাপাসিটার আছে, লেট এর ধরে নে এইদিকে প্লাস ওয়াই আছে, এদিকে মাইনাস ওয়াই আছে, ধরে নে ইমাজিন কর। এটা আর একটা ক্যাপাসিটার আছে, তারপর আছে, তারপর পরে সার্কিট দেখে বুঝবো আমরা। ধরে নে এর এদিকে প্লাস জেড আছে, এদিকে মাইনাস জেড। ইমাজিন কর, ভাব। কারশফ বলছেন এরা যদি আইসোলেটেড হয়, মানে ধরে নে এইভাবে কানেক্টেড আছে, এদের মাঝ রাস্তায় কেউ নেই, দেখ এদের এই যে কানেকশনটা আমি করছি এখানে কেউ নেই, দেখ তিনটে প্লেট ছাড়া কেউ নেই, এটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। কোনো ব্যাটারিও নেই, কেউ নেই, আইসোলেটেড সিস্টেম। এই সিস্টেমের নেট চার্জ 0 হবে, তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড 0 পাবো। দরকারি কথা এটা। ক্যাপাসিটার সিস্টেম আছে, প্রথমে দেখ মাইনাস এক্স এর একটা প্লেট, পরেরটায় মাইনাস ওয়াই এর প্লেট, পরেরটায় প্লাস জেড, ওদেরকে নিয়ে একটা সিস্টেম বানালাম। আরে হতেই পারে এর সাথে ব্যাটারি আছে, এর সাথে অন্য বাল্ব আছে, এর সাথে কিছু ফ্যান আছে, এর সাথে তুই ঝুলে রয়েছিস, পসিবল। কিন্তু এই যে তিনটে যে ইয়েলো কালারের প্লেটের মধ্যে যারা আছে, ইয়েলো কালারের প্লেটের মধ্যে যারা আছে তাদের মাঝখানে কেউ নেই, দেখ শুধু প্লেট গুলো আছে। তার তো থাকবেই ভাই, তার ছাড়া কি করে হবে, শুধু প্লেট গুলো আছে, নো চার্জ নো নাথিং, তুইও নেই, তোর সেও নেই, তোর ক্রাশও নেই, কেউ নেই। এটা হচ্ছে পুরো আইসোলেটেড সিস্টেম। কারশফ বলছেন যদি এরকম আইসোলেটেড সিস্টেম হয়, মানে যার সাথে বাইরের কোনো কানেকশন নেই, যার মাঝে বাইরের কেউ নেই, তার নেট চার্জ তুমি 0 পাবেই পাবে। তার মানে এর নেট চার্জ মাইনাস এক্স, এই প্লেটে চার্জ, এই প্লেটে মাইনাস ওয়াই, এই প্লেটে প্লাস জেড, অ্যাড করলে 0 পাবো। সিম্পল, ক্লিয়ার? 5 নম্বরটা এইখানেই মেন খেলাটা লুকিয়ে আছে, এতটুকু তো সবাই বুঝতে পারে। কারশফ বলছেন এটা নিয়েই সমদ্বীপ প্রশ্ন করবে কোন রাস্তা নেব, আরে কুছ ভি রাস্তা নেই। কি বলছেন শুনবি, ভদ্রলোক কি বলছেন, চুজ আ সাইক্লিক পাথ। সাইক্লিক পাথ ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ, কুছ ভি, তোর চয়েস, কিন্তু চয়েস নয়, তোর চয়েস, ঠিক আছে। চুজ আ সাইক্লিক পাথ, অবভিয়াসলি ক্লোজ পাথ নিবি। এরা ক্লোজ সার্কিট, উনি বলছেন ওই যে তুই পাথটা নিয়েছিস তো, ওই একটা রাস্তা নিয়েছিস, রাস্তায় ধরলে গোল রাস্তা, ওই রাস্তায় 4-5টা পোটেনশিয়াল পেয়েছিস, পোটেনশিয়াল ড্রপ। ফিল বাবু, ফিল কর, ওই রাস্তায় 4-5টা পোটেনশিয়াল, কোনোটা প্লাস কোনোটা মাইনাস। কারশফ বলছেন সবগুলোকে অ্যাড কর, 0 পাবি। মানে পোটেনশিয়াল গেইন যেগুলো পজিটিভ, পোটেনশিয়াল ড্রপ যেগুলো নেগেটিভ, সেগুলো অ্যাড করলে 0 পাবি। একটা ক্লোজ পাথ নিলি, ফিল কর, ক্লোজ পাথ নিলি, ধরে নে একটা জায়গায় পোটেনশিয়াল পেলি +5, আর একটু গিয়ে পেলি +3, তুই শিওর পরের বারে -11 পাবি, বা -5 যা পাবি -11 টোটাল হবে। আবার বলছি, যেটা রাস্তা আছে, ধরুন এখানে পেলি +5, ফিল কর, কিন্তু ফিল করা জিনিস ভাই, ফিজিক্স ফিল করা। এখানে পেলি +2, এখানে পেলি সাপোজ ধরে নে +1, টোটালটা +10 হলো না, কোথায় তো কত হলো, 8 হলো, +8 হলো। হতে পারে এইখানে তুই একেবারে -8 পেয়ে গেলি, বা অর এখানে সাপোজ -2 পেলি, এখানে -6 পেলি, বা এখানে -1 পেলি, এখানে -7 পেলি। কারশফ বলছেন হবেই হবে, কারণ এক্স্যাক্টলি তাই হয়, নেচারে তাই হয়। তুই যদি ক্লোজড পাথ নিস, সেখানে পোটেনশিয়াল 0, নেট পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল গেইন মানে পজিটিভ, বুঝলি, আর পোটেনশিয়াল লস বা ড্রপ মানে নেগেটিভ, মিলে 0 হবেই ভাই, না হলে সার্কিট এক্সিস্ট করে না, ওই সার্কিট এক্সিস্ট করে না, বুঝলে। আচ্ছা, এইখানে এই পয়েন্টটা মনে রাখ, এটা আমাদের সামসের জন্য লাগবে। পোটেনশিয়াল গেইন বলেই দিলাম, পোটেনশিয়াল গেইন মানে পজিটিভ, পোটেনশিয়াল ড্রপ মানে নেগেটিভ। কিভাবে দেখাবি দেখ, ধরে নে এটা একটু দেখে নে, উপরটা বোঝা গেছে তো, উপর লাইনটা, উপরটা মেন ল, নিচেটা আমার লেখা।
উপরটা ওনার লেখা ভাই, উপরটায় ওনার কপিরাইট আছে, নিচেরটায় কারো কপিরাইট নেই। শোন, এটা ক্যাপাসিটার প্লেট, ধরে নে এই প্লেটে বাবু এটা ধরে নে প্লাস কিউ আছে, এটা মাইনাস কিউ আছে, ক্যাপাসিটেন্স সি আছে। হলো, উনি কি বলছেন রাস্তা চুজ করো, এটা ক্লোজ পাতে আছে, হ্যাঁ আমি ওপেন পাতে দেখাচ্ছি, বাট ক্লোজ পাতে যেমন সার্কিট ফার্কিট আছে এরকম। ফিলটা নে ধরে নে তুই যে রাস্তাটা চুজ করেছিস এইভাবে আসছে, এটা তোর রাস্তা পাথ, ঠিক আছে? রাস্তা কারো বাপের নয়, নিজের মতো রাস্তা চুজ করবি। ইয়াস, তাহলে এইখানে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি কত লিখবো আমি, কে পারবে? ডেল ভি, খেয়াল কর নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছিস, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে গেইন হচ্ছে না লস হচ্ছে? গেইন হচ্ছে না ড্রপ হচ্ছে? আরে জিরো যাচ্ছে। গেইন হচ্ছে, গেইন। প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছে, বাড়ছে তো গেইন হচ্ছে। কারশফ বলছেন যদি গেইন হয় এইটাকে লিখবে পজিটিভ, কত লিখবো? ভি ইকুয়ালস টু কিউ বাই সি, বোঝা গেল? গেইন হলে পজিটিভ লিখবে। যদি স্যার আমি উল্টো রাস্তা চুজ করি, কর, উল্টো দিকে হয়ে যাবে, একদম। তাহলে হবে নেগেটিভ। যারা এখানে ভালো করে বুঝছে না কারশফ ল এর উপর, দেখবি আমি তো পুরো হোল বছরের শিডিউল পাঠিয়ে দিয়েছি, দেখে নিয়েছিস তো? হোল বছরের শিডিউল ভাই। ইয়াস, কারেন্টের উপর প্রায় 10টার মতো লেকচার আছে, কারেন্টের 3 থেকে 4টে লেকচার শুধু কারশফ ল হবে, শুধু কারশফ ল 3 থেকে 4টে লেকচার ম্যাক্স ওটা। এবার যারা এখানে ক্লিয়ার আছে তারা ওখানে, ঠিক আছে? চলো আয়, পোটেনশিয়াল ড্রপ এইটা কি দাঁড়ালো? এটা হলো পোটেনশিয়াল গেইন, তাই তো? পজিটিভ মানে ভদ্রলোক বলেছেন গেইন বলতে, তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ ডেল ভি বলতে পারি। স্যার আমি প্লাস দিয়ে ঢুকে মাইনাসে বেরোচ্ছি, তাহলে আমি বলবো মাইনাস কিউ বাই সি, এবং একে উনি বলছেন পোটেনশিয়াল ড্রপ, কমছে, ড্রপ হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, ড্রপ। তাহলে এর পোটেনশিয়াল লিখলে আমি লিখবো -5, এর লিখবো +5। স্যার কোশ্চেনে +5 ভার মে যায়, আমি 5 চুজ করব, আমি ঠিক করবো। কারশফ বলেছেন তোমার ফ্রিডম তোমার হাতে, বুঝলে? মেন্সে ইচ্ছা করে বলে -5 নিতে, নিবি না, রুলস বাই রুলস, মনে রাখবে কারশফ রুলস, যা বলেছেন সেটা ফলো করবে, অ্যান্সার ঠিক বেরোবে। ক্লিয়ার? ভেরি নাইস। ওই যে বল এর মতো কি তাহলে মাইনাস থাকলে মাইনাস সাইকেল চলে যাবো না, ওই ভেক্টরের হ্যাঁ ওই মডের, ফিল্ডে লিখলাম। হ্যাঁ ওই চার্জের ক্ষেত্রে ফোর্স আর ফিল্ডে মাইনাস থাকলে মাইনাস নেবো না, ফালতু ঘাপলা হবে। ক্লিয়ার? এগোই। লাস্ট দুটো মুখস্থ করার জিনিস, কিছু লজিক নেই। উপস, ঠিক আছে। ডেল ভি জিরো, এটাকে লুপ রুল বলা হয়, লুপে কাজ করা হয় না, লুপে, হ্যাঁ টোটালি জিরো, এটাই বলা আছে ফার্স্ট এটা। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেটা বোঝালাম, ওকে? এটা পরে দেখবো সাইড করে দেওয়া যায় কিনা, নাহলে এর উপরই পড়ে নিবি, ঠিক আছে? দেখ আবার এখানে টোটাল চার্জ বের করবি, লুপ ইউজ করলি, করে পোটেনশিয়াল ডিফারেন্স জানলি। আরে পোটেনশিয়াল ডিফারেন্স জানলি, সি তো জানিস, কিউ ইকুয়ালস টু সি ভি, ডেল ভি তো বের করলি, পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল গেইন। আবার কিউ ইকুয়ালস টু সিভি বের করবি, করে লাস্টে দেখ 7 নম্বরটা আমি বলবো রাটলো। আরে রাটলো মানে মুখস্থ করে নে হিন্দিতে। মুভ ফ্রম পজিটিভ টু নেগেটিভ। দেখ ভদ্রলোক যা বলছে কিন্তু তাই শুনবি, নাহলে কিন্তু পুরো ভুল আসবে। ব্যাটারির পজিটিভ থেকে বেরোবি, নেগেটিভে যাবি। মুভ ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল যাবি, এবং দেখবি ডেল ভি কত হয়। মাঝ রাস্তায় অনেক ডেল ভি পড়বে, ডেল ভি করবি, সেই ডেল ভিটাকে মাইনাস কিউ সি এর সাথে ইকুয়াল করবি, কিউ ইকুয়ালস টু মাইনাস সি ইন্টু ভি, এইভাবে হবে। মাইনাস কিউটা টোটাল চার্জ উনি দিতে বলেছেন, তারপর তো ফ্রম ব্যাটারি ইন স্টেপ 1, এটা দেখছি আমরা, এটা আপাতত মনে রাখ, সলভ করছি আমরা। বাট মনে রাখ কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে। এখানে একটা আমি কথা অ্যাড করব যে লাস্ট স্টেপে
যখন উনি বলছেন ব্যাটারির পজিটিভ থেকে, মানে লাস্ট স্টেপটার মানে হচ্ছে ব্যাটারির পজিটিভ থেকে পুরো ঘুরে সার্কিট ঘুরে নেগেটিভে আসো। ব্যাটারি পজিটিভ নেগেটিভে আসবে কি করে? সার্কিট না ঘুরলে। সার্কিট না ঘুরলে পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে ঘুরবি করে? পজিটিভ থেকে বেরিয়ে পুরো ঘুরে তো আসবি। এখানে আমি বলবো একটা কথা মনে রাখ, কার সব ওটা বলেননি, বাট তোদের সুবিধা হবে, সবার সুবিধা হবে। সব থেকে কম যে রাস্তায় ঝামেলা আছে সেই রাস্তায় যাবি। দেখবি একটা রাস্তায় গেলে 3টে ক্যাপাসিটার পড়ছে, একটা গেলে 2টো পড়ছে, দুটোই যা, অ্যান্সার সেম আসবে, তোর খাটনি কম হবে। 3টে হলে ওর জন্য আবার বের করতে হবে। মনে থাকবে শর্টেস্ট রাস্তা যেখানে কম ক্যাপাসিটার আছে, যাতে সেই রাস্তা দিয়ে আমি ঢুকে যেতে পারি। আগের দিন একটা অঙ্ক ছিল না, এ আর বি পয়েন্ট ক্যাপাসিটার থেকে মানে চার্জ ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, ক্যাপাসিটারে ঢুকবেই না, শর্টেস্ট। তুই এখানে একটা শর্টকাট ইউজ করবি, যে রাস্তায় কম ক্যাপাসিটার পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার সময় সেটা ইউজ করবি। ক্লিয়ার? এই যে এতক্ষণ ধরে বুঝলি, দারুণ লাগলো আমার। অনেক ক্ষমতা তোদের, এটা প্রতি বছরই বোঝাই, লোকজন অধৈর্য হয়ে যায়। এটা দারুণ জিনিস। তুই ভেবে দেখ ভদ্রলোকের কি বুদ্ধি, এগুলো উনি বসে বের করেছেন। কারেন্ট যখন পাড়া, মানে এটা ভাবাই তো মুশকিল এগুলো, যে কোনটা করলে ঠিক আসবে। এখন উনি করে যেটা বের করেছেন থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি করে, থিওরি হচ্ছে মানে কি, প্র্যাকটিক্যাল ভেরিফিকেশন হবে, সব হয়। ওই যে বললাম না, কারশফ ল অ্যাপ্লাই করা যায় না, এরকম সার্কিট বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই ভাই। কারোর অকাত নেই কারশফ লকে ভুল বলার। কারশফ লয়ের সার্কিট ভুল বলার, কারশফ লয়ের সার্কিট ভুল বলার, এটা হবেই না। আবার শুরু হয়ে গেল, ঠিক আছে? ও ক্লান্ত হয়ে গেছে। চল দেখ সাম করি, আয়। 3টে সাম করব, এটা ছিল মনে আছে? 3টে সাম করব, ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় একদম। দেখ এ আর বি এর মধ্যে, এটা আমাদের নর্মাল দিয়ে হচ্ছিল না, সিরিজ প্যারালাল দিয়ে হবে না, হুইটস্টোন ব্রিজ দিয়ে হবে না, লাস্ট অপশন কারশফ ল। যেমন মেকানিক্সে বিপদে পড়লে নিউটনস ল, কারেন্টে বিপদে পড়লে কারশফ ল। কারেক্ট। চল ফার্স্টে উনি বলেছেন একটা ইমাজিনারি ব্যাটারি চিন্তা করো, করলাম। ইমাজিনারি ব্যাটারি করলাম, ভি ধরলাম। হেভি জিনিস, দেখ মজা লাগবে, জানার ইচ্ছা থাকলে হেভি মজা লাগবে। প্লাস কিউ বের করতে বলেছেন, মনে কর, আস্তে আস্তে মনে কর। প্লাস কিউ এবং উল্টো দিক থেকে মাইনাস কিউ, তাই তো? তাহলে প্লাস কিউ এদিকে গেল, এবার ডিস্ট্রিবিউট করব। প্লাস কিউ ডিস্ট্রিবিউট করবো, ভালো করে দেখ। ধরুন এদিকে আমি প্লাস এক্স ডিস্ট্রিবিউট করলাম, এদিকে মাইনাস হবে না, প্লাস ওয়াই ডিস্ট্রিবিউট করলাম। প্লাস তো প্লাস থেকে প্লাস ডিস্ট্রিবিউট করলাম, ঠিক আছে? এদিকে মাইনাস কিউ আসছে, তাহলে এদিকে আমি মাইনাস ওয়াই ডিস্ট্রিবিউট করব। এইখানে লাগবে কমন সেন্সের সি আর এম, তাই তো অঙ্ক না? কেন ওটা মাইনাস ওয়াই হলো? মাইনাস, সরি, হ্যাঁ ঠিক আছে। কেন উপরটা কেন মাইনাস ওয়াই হলো? হ্যাঁ হ্যাঁ বল। ওইদিকে দেখ মাইনাস, এখানে প্লাস কিউ থেকে উপরে এক্স নিয়ে গেলি, নিচে ওয়াই নিয়ে গেলি, ওখানে মাইনাস কিউ থেকে হঠাৎ করে উপরে মাইনাস ওয়াই কেন নিলি? কারণ কি এইদিকে তো প্লাস ওয়াই, কারণ তো এখানে তো ব্যাটারি আছে, ব্যাটারি নেগেটিভ। হ্যাঁ বাবু, সিমেট্রিটা দেখ, এদিকে 2c এর দিকে কে আছে? ওয়াই, ওদিকে কি থাকবে? সিমেট্রি, সিমেট্রি, সিমেট্রি। নয়তো পাল্টে যাবে তো, পাল্টে যাবে তো, বুঝতে পারলি? এদিকে সি তে কত ছিল? প্লাস এক্স, ওদিকে সি তে মাইনাস এক্স। সিমেট্রি মেনটেন করতে হবে, ঠিক আছে? নাহলে আরো প্রবলেম হয়ে যাবে, ক্যালকুলেশন আরো টাফ হয়ে যাবে। আরে মাইনাস কিউ থেকে তো মাইনাস এক্স আর মাইনাস ওয়াই যাবার কথা, তা আমি এইভাবে ডিভাইড করি না, আমার সুবিধা হবে। সমঝা? নাইস। এবারে দেখ, এবারে দেখ বাবু, দেখ এখানে প্লাস আছে মানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাই তো? এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এখানে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। মাইনাস ওয়াইটা এখানে আসবে, ক্যাপাসিটারকে, ক্যাপাসিটার প্লেটকে প্লাস মাইনাস করেও বেরিয়ে আসলো, বুঝলি? এদিকে এক্স আসলো, বললো ভাই কতদিন পরে দেখা, ভাই কতদিন পরে দেখা ভাই, এ ভাই। তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ধরে নে এটা প্লাস, তাহলে এটা মাইনাস হবে, তাই তো? কিন্তু মাইনাস কত খেয়াল করবি, এই প্লেটটা কত? এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই।
আবার এখানে আসলো, খেয়াল কর, এখানে আসলো, হয়ে আবার বেরিয়ে গেল। বা যদি মনে হয় স্যার নিচের প্লেটটা বুঝতে পারছি না, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে কার সব আছেন, এ দেখ, এদিকে প্লাস ওয়াই আসলো, হ্যাঁ স্যার, এদিকে মাইনাস এক্স আসলো, হ্যাঁ স্যার, দুটো ভাই বুকে আয়, তাহলে ওয়াই মাইনাস এক্স হয়ে গেল। এই প্লেটটা মাইনাস ধরছি, ওপরটা প্লাস ধরলে এটা মাইনাস। ধরতে পারলি কিনা দেখ, ঢুকলো মাথায়? অনিশা বল, ক্লিয়ার? ভেরি নাইস, হলো, সাবাস। এইবারে লুপ গুলো নিতে হবে, লুপ গুলো নিতে হবে। এখানে লুপ দুটো লুপ আছে, বলা ছিল না, এটা আমি চার্জ ডিভাইড করলাম, জাংশন রুল ওয়াইজ চার্জ ডিভাইড করলাম, কিউ গিয়ে এক্স ওয়াই ডিভাইড হলো, রুল 3 অব্দি হয়ে গেছে ভাই। টোটাল চার্জ সিস্টেমের জিরো, ওটা এখানে খুব একটা কাজে লাগবে না, জেনে রাখ। এইবার এই যে সাইক্লিক পাথ, এইবার তো শুরু আসল স্টেপ 5, সাইক্লিক পাথ, সাইক্লিক পাথ। তাহলে এখানে এই যে এটা ধরে নে আমি বলছি লুপ 1, বুঝি, আমি এইভাবে নিলাম রাস্তাটা, রাস্তা আমি আমার মতো নেব, ক্লকওয়াইজ নিলাম কঙ্কনা, ঠিক আছে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ না নেগেটিভ কোনো ম্যাটার করবে না, ওটা শুধু বললো তখনই তো বললাম যে শুরুতে কুচবি নিতে পারো। এই কোশ্চেনটা তো সমুদ্রের করার কথা ছিল, তুই করে ফেললি। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কুচবি নেওয়া যাবে, ঠিক আছে। চল, তাহলে আমি বলছি কারশফ ল অ্যাট লুপ 1, ঠান্ডা মাথায় দেখবি, হ্যাঁ। আচ্ছা, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আবার ওই পয়েন্টে ফেরত আসবি। ধরুন আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করছি, বা ওই পয়েন্ট থেকে এই যে ঘুরে গিয়ে আবার এই পয়েন্টে রিটার্ন করব, ওকে। আরে ক্লোজ করতে হবে না, উনি তো বলছেন ক্লোজড পাথ, ক্লোজড হতে হবে তো। তাহলে এক্স থেকে স্টার্ট করলাম, আমি যেদিকে যাচ্ছি সেই দিকে দেখ, এইভাবে লিখতে পারি, ভেবে বলবি, মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স লিখবো এক্স বাই সি মাইনাস, আর হচ্ছে মাইনাস আছে প্লেটে, মাইনাস ওয়াই মাইনাস এক্স, মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই 2c প্লাস y বাই 2c ইকুয়াল টু 0। দেখ বুঝতে পারলি কিনা? মজা আয়া? এটা প্রথমে এই সিটাতে দেখ, ডেল ভি লাগবে, ডেল ভি, কিউ বাই সি, কিউ বাই সি, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছি, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছি, তাহলে মাইনাস এক্স বাই সি, মাইনাস এক্স বাই সি, তাই তো। তারপরে এই নিচের প্লেটটাই আয়, মাইনাস দিয়ে দিবে প্লাস দিয়ে দিবে, নিচের প্লেটটাই আয়, মাইনাস দিয়ে বেরোচ্ছি, হ্যাঁ মাইনাস দিয়ে বেরোচ্ছি, তাহলে মাইনাস দিয়ে বেরোলে এটা মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই সি হলো 2c। তারপর নিচেরটা মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরোচ্ছে, তাহলে প্লাস প্লাস ওয়াই বাই ওয়াই বাই 2c। যেদিক দিয়ে বেরোবো সেদিকেরটা নিবি, যেদিক দিয়ে বেরোবো সেদিকেরটা, ঠিক আছে। এক মিনিট দাঁড়া, 2c তে আমি ঢুকলাম কোন দিক দিয়ে? প্লাস দিয়ে ঢুকলাম, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে হুম, তো প্লাস এটা এক্স মাইনাস ওয়াই হওয়া উচিত। উনি বলছেন সামেশন অফ পোটেনশিয়াল ড্রপ, বল। আপনি বলেন ওটাই সি তে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছে, ড্রপ হয়েছে, তার জন্য আমি এক্স এর আগে মাইনাস নিয়েছি, তাই তো। ওর আমি প্লাস দিয়ে ঢুকে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস নিয়েছি, মাইনাস এক্স নিয়েছি, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে তো মাইনাস এক্স মাইনাস ওয়াই হওয়া উচিত, ভেবে দেখ। মানে উপরেরটা আরে প্রথমটাই দেখ না, প্রথমটায় কি করলি? প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোলি, প্রথমটায় প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোলি তো, তাহলে কি নিলি? নেগেটিভে যাচ্ছিস তো, ওর পোটেনশিয়াল ড্রপটা কি? এক্স বাই সি তো,
মাইনাসটা কেন? ডিরেকশনের জন্য। তারপরেরটায় হ্যাঁ, তাহলে মাইনাস আগে নেব, কিন্তু চার্জ কত? পজিটিভ প্লেটের চার্জ তো মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু সি। তারপরে এইখানে চার্জ কত? ওয়াই, ওয়াই বাই টু সি। প্লাস মাইনাসটা কেন হচ্ছে? কোন প্লেট দিয়ে বেরোচ্ছি তার জন্য, কিন্তু চার্জটা তো অ্যাকচুয়ালি পজিটিভ প্লেটের চার্জ। ড্রপটা কেন হচ্ছে? ড্রপটা তো উনি বলছেন, এই যে ড্রপটা কেন হচ্ছে, দেখ ড্রপটা কেন? আমার ডিরেকশনের জন্য, মাইনাস কিউ দিয়ে ঢুকে প্লাস কিউ দিয়ে বেরোলাম, তাহলে আমি পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে আমার হচ্ছে প্লাস কিউ বাই সি। প্লাস দিয়ে ঢুকে মাইনাসে বেরোচ্ছি, মাইনাস কিউ বাই সি, কারণ আমি পোটেনশিয়াল ড্রপের দিকে যাচ্ছি, পোটেনশিয়াল ড্রপের দিকে যাচ্ছি। এটা সাইনটার জন্য বলে। সাইনটা হ্যাঁ কোন দিক দিয়ে বেরোচ্ছে, কিন্তু চার্জ, এই যে সাইনটা কেন এসছে? নেগেটিভ দিয়ে বেরোচ্ছি, নেগেটিভ কিউ পজিটিভ প্লেট, যদি মাইনাস কিউ হতো প্লাস হয়ে যেত, সমঝা? চার্জ নর্মাল পজিটিভ প্লেটের, মাইনাসটা কেন? ডিরেকশনটা উল্টো করে। ঠিক আছে, এবার অনি এটাই বলছিলি তো? এটা মাইনাস টু এক্স হবে, এলসিএম করলে মাইনাস এক্স হবে, প্লাস ওয়াই হবে, আবার প্লাস ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2y বাই 3 হচ্ছে কি? এটা 2y হচ্ছে না, এটা 3x হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, এক্স বেরোলো তো, এক্স বেরোলো। ফাইন্ড ইচ চার্জ অন দ্য ক্যাপাসিটার। আমি লুপ রুল লাগিয়ে নিয়েছি, এবার হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জ বের করতে, মানে এক্স ওয়াইটা বের করতে হবে, বুঝলি? এক্স ওয়াইটা বের করতে হবে। তুই এক্স আর ওয়াই এর রিলেশন পেয়েছিস, এক্স আর ওয়াই এর রিলেশন পেয়েছিস, এক্স আর ওয়াই এর রিলেশন পেয়েছিস। একটু ওই লুপটার কথা চিন্তা করি, ওই লুপটা নিলে কি আমার কাজ হবে? লেট মি থিঙ্ক। ওটা হচ্ছে ওখানে চার্জ আছে ওয়াই প্লাস ওয়াই বাই টু সি, একই আসছে। ওই লুপটা নিয়ে তেমন কোনো ফায়দা নেই। আচ্ছা একটা কথা বল, এখানে কিউটা কত অ্যাকচুয়ালি? কিউটা তো হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই না? একটু বুদ্ধি খাটাতে হবে। যদি দেখ এই সেকেন্ড লুপটাও নেওয়ার দরকার পড়তো, কিন্তু সেকেন্ড লুপ আর ফার্স্ট লুপ তো একই। দেখ এখানেও ওয়াই বাই টু সি হবে, এখানেও এক্স মাইনাস ওয়াই বাই টু সি হবে, এখানে এক্স বাই সি হবে, ওপরেই তো আছে। ওই লুপে অন্য কিছু থাকলে তখন ভাবতাম। তাহলে একটু যদি আমি সিমেট্রি আছে তো, ওই জন্য সেকেন্ড লুপটা ছাড়া যদি করতে চাই, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে কিউ ইকুয়ালস টু 2y প্লাস 3 প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে বল? 5y বাই 3। হ্যাঁ দেখ আমি y পেয়ে যাচ্ছি 3, টোটাল চার্জ বাই 5, তাই তো? সো x কত আসছে বল? 2 বাই 3 ইন্টু 3q বাই 5, তাহলে আলটিমেটলি 2 বাই 5q। বল বাবু, এক্স ওয়াই পেয়ে গেলাম, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরে চার্জ পেয়ে গেলাম। এই ভাই হলো কি রে? এতটুকু ক্লিয়ার? বল রে। হ্যালো, গুড। এবার হয়ে গেল লাস্টেরটা, মুভ ফ্রম পজিটিভ টু নেগেটিভ, এবং সেখানে ডেল ভি বের করবি। আচ্ছা পজিটিভ টু নেগেটিভ কিভাবে যেতে পারিস? তুই এই রাস্তা দিয়ে যেতে পারিস, এখানেও দুটো ক্যাপাসিটার পড়ছে, বাট তুই যদি এই রাস্তা দিয়ে যাস, তিনটে ক্যাপাসিটার পড়ে যাবে, খাটনি বাড়বে। তো সব থেকে লিস্ট যে পাথটা সেটা চুজ কর। ওপরটা দিয়ে যেতে পারিস, আবার দেখ নিচটা দিয়েও যেতে পারিস, খেয়াল কর। এ দেখ এই তো, হ্যাঁ তোর যেটা সুবিধা হবে, যাতে দুটো ক্যাপাসিটার হয়। ঠিক আছে, এটাকে আমি লুপ 2 বললাম, নিচেরটা লুপ 2 বললাম। ঠিক আছে, তাহলে কি বলবো? কেভিএল অ্যাট লুপ কত 2, লুপ 2 তে এবার কেভিএল করবি, লুপ 2 তে কেভিএল কখনো বুঝলি? দেখ এরকম আছে তো, এখানে ভি আছে,
এখানে কিউ আছে, এখানে প্লাস এক্স আছে, এখানে প্লাস ওয়াই আছে, এটা প্লাস এটা মাইনাস, তাই তো রে? এখানে প্লাস ওয়াই আসছে, এখানে কি, এখান থেকে কি যাচ্ছে বল, এখানে মাইনাস কিউ যাচ্ছে, তাহলে এখানে মাইনাস ওয়াই যাচ্ছে, মাইনাস এক্স যাচ্ছে, তাহলে এই প্লেটটা মাইনাস এই প্লেটটা প্লাস, কিন্তু আসছে তো অ্যাকচুয়ালি মাইনাস এক্স, তাই আছে দেখ, তাই আছে। নিচের লুপটা আমি চুজ করছি, আমি চুজ করছি নিচের লুপটা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, ঠিক আছে, ওকে। তাহলে যে কোনো পয়েন্ট থেকে শুরু কর, এ পয়েন্ট থেকে শুরু কর, এ পয়েন্ট থেকে দেখ প্রথমটায় প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছিস, তাহলে মাইনাস ওয়াই বাই 2c, তারপরে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছিস, মাইনাস এক্স বাই সি, ঘুরে 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 ব্যাটারির মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরোলি, প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। ব্যাটারির কি মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরোলি না, পোটেনশিয়াল ড্রপটা নিতে হবে, পোটেনশিয়াল ড্রপ। তাহলে এটা কত, ভি v equals to y by 2c plus x by c। আচ্ছা এগুলো বসিয়ে দে, এটা কত হবে বল, এলসিএম করলে 1 by 2c y plus 2x, তাই তো রে, xy পেয়ে গেছিস, y কত বল, y কত বল, 3q by 5, 3q by 5, 3q by 5 plus 2x, 2x মানে 4q by 5, 4q by 5, তাহলে v বল, 4 3 7 নাকি, 7 by 10 into q by c, তাই না? আরে 4 3 7 5 10, এটা হলো। এবারে তুই এর ইকুইভ্যালেন্টটা ভাব, ডেল ভি ইকুয়ালস টু মাইনাস কিউ বাই সিই, মাইনাস কিউ টোটাল চার্জ টেকেন ফ্রম দ্য ব্যাটারি ইন স্টেপ 1, এরকম ভাবে। এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কেমন ভাবে চিন্তা করব, এ দেখ, এর ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা ভি ছিল তো, এখান থেকে কি নিয়েছিলি, প্লাস কিউ নিয়েছিলি, তাই তো, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, মনে আছে তো, এটা সি ইকুইভ্যালেন্ট। তাহলে এইখানে যদি তুই কেভিএল ইউজ করিস, হেয়ার কি লিখবি বল, এখান থেকে শুরু কর, মাইনাস কিউ বাই সিই প্লাস, খেয়াল কর ভি ইকুয়ালস টু 0, এটাই তো কারসাপ বলছেন, মাইনাস কিউ বাই সিই নিতে, বুঝতে পারি না? আরে মসিজি এটা এখান থেকে শুরু করো, গেলে 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 এই রাস্তা দিয়ে যাচ্ছ, গেলে গেলে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছ, চার্জ কত কিউ, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, মাইনাস কিউ বাই সি, ব্যাটারির মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরোলে, যেদিক দিয়ে বেরোলে সেদিকটা, যেদিক দিয়ে বেরোচ্ছ সেটা নেওয়া হচ্ছে তো, প্লাস ভি, তাহলে এখান থেকে ভি পেয়ে যাচ্ছ কিউ বাই সিই, এটা তুমি মেন সার্কিট থেকে পেয়েছো, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে পেয়েছো, তাহলে ইকুয়েটিং কি করবে, 1 and 2, 1 আর 2 কে সেম করে দাও, ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা মেন সার্কিট, একই তো ব্যাপার। তাহলে 7 by 10 q by c is equals to q by ce, তাহলে তোমার এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে 10c by 7, 10c by 7, 10c by 7। হ্যালো মজা আয়া, কিরে ক্লিয়ার হলো? क्या बात है। তাহলে যখন তোরা এত আনন্দ পেয়েছিস, এত খুশি হয়েছিস, এত তোরা চাইছিস, এটা কর, এটা কর, এটা আসবে এবছর, এটা এই বছর আসবে। একটা কিউব রয়েছে, প্রত্যেকটা সাইডে ক্যাপাসিটার আছে, কর এটা। এই অঙ্কটা হয় ক্যাপাসিটার দিয়ে আসবে, নালে রেজিস্ট্যান্স দিয়ে আসবে, আসবেই আসবে যে কোনো একটা এক্সামে। এটা কি আবার ঠিক আছে?
হুম। 3/2 giving me only 5,000 তাহলে বলি, দেখ প্রথম কথা সার্কিট দেখে একটা ভয় তৈরি হবে যে এতগুলো কি করে হ্যান্ডেল করব। আগের বারে তো একটা সুন্দর সার্কিট ছিল, হ্যান্ডেল করা যাচ্ছিল। শোন, লাস্টের যেটা উনি বলেছেন না, ওটাকে পাকড়াও করার চেষ্টা কর। ধরে নে এইখানে মনে মনে একটা ইমাজিনারি উনি ভাবতে বলেছেন ব্যাটারি, মনে আছে তো? ভাবলাম, একদম একদম, এই তো টিউবলাইট এসছে, এই তো এসছে, সাব্বাস। চার্জ ডিস্ট্রিবিউট করব, আর এটুকু বুঝতে পেরেছি মানে করে ফেলেছি অঙ্কটা। দেখ দেখ দেখ, হ্যাঁ আরো সহজে হয়ে যাবে, আমরা প্রসেসটা তো শিখে গেছি। দেখ দেখ দেখ, এটা ভি আছে, ইমাজিনারি ব্যাটারি। আচ্ছা, চার্জ ডিস্ট্রিবিউট করব তো। আচ্ছা খেয়াল খেয়াল কর বাবু, এই এ পয়েন্টে যখন যাবো দেখ তিন দিকে সেম ক্যাপাসিটার, তাহলে ইকুয়ালি চার্জ ডিস্ট্রিবিউট হবে। কমন সেন্স না? এদিকে Q/3 Q/3 Q/3, ওটা দিয়েও করতে পারিস। আমি সাজেস্ট করবো এটাকে পুরোপুরি 6Q নিয়ে নে, তোর খাটনি কম হবে। ধরে নে টোটাল চার্জ 6Q। আরে ভাই কিউ নিলে Q/3 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 আসতো, ওটা তো আবার ওখানে গিয়ে ভাগ হবে, Q/6 Q/6 হতো, ভুল হওয়ার চান্স বাড়তো, 3 6 দিয়ে গুলিয়ে যাবে। তো আমি বলবো 6Q আসবে। 6Q হলে এখানে কত হবে? ইয়েস, তোমাদের বুঝতে পারলি সেম কনসেপ্ট আমি ডাইপোলেও ইউজ করেছিলাম, ডিসটেন্সটা 12 নিয়েছিলাম যাতে L/2 এর ঝামেলা না আসে। 2Q আছে, এদিকে 2Q আছে, হলো। আচ্ছা একই রকম ভাবে দেখ চিন্তা করে, এদিকেও -6Q আসছে অ্যাকর্ডিং টু কারশফ, তাহলে এদিকে -2Q, এটাও তাই, এটাও -2Q, তাই তো? আচ্ছা দেখ 2Q এখানে আসলো, খেয়াল কর 2Q এখানে আসলো, এদিকে কত চলে যাবে? এদিকে Q চলে যাবে, এদিকে আবার Q চলে যাবে, ওপর থেকে -2Q আসলো, তাহলে এদিকে কত হবে? -Q হবে। আবার এই রাস্তাতে -Q, দেখ লজিক্যাল, এই যে ক্যাপাসিটর প্লেটটা আছে এক সাইডে +Q অন্য সাইডে -Q, দেখ সুন্দরভাবে ম্যাচ করে গেল। ক্লিয়ার? খাপে খাপ পঞ্চুর বাপ। ক্লিয়ার? এটা ক্লিয়ার হলো? ইয়েস। এইবারে তাহলে পুরো সার্কিটটা কিন্তু করে ফেলেছিস, লাস্ট স্টেপটায় চলে যা। ওই লাস্ট স্টেপে চলে যা, লাস্ট স্টেপ নিচে দেখ, লাস্ট স্টেপে, এই তিনটে Yes. ক্যাপাসিটর হবে। লাস্ট স্টেপে দেখ উনি কি বলছেন, একটা লুপ নাও যেখানে যেখানে পুরো সার্কিটটা পজিটিভ থেকে নেগেটিভে আসছে, সেখানে আমি কি বলেছি সব থেকে কম ঝামেলা বলা পাঁচটা নে, নিচ দিয়ে চলে যা, নিচ দিয়ে চলে যা, তিনটে আসছে দেখ, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তিনটে ক্যাপাসিটর আসছে, তিনটে ক্যাপাসিটর আসছে, তিনটে ক্যাপাসিটর, তিনটে ক্যাপাসিটর আসছে তো। তাহলে কি লিখবো বল? ইউজিং কেভিএল, কেভিএল মানে কারশফ ভোল্টেজ ল, এখানে কেএল লিখি কারণ ভোল্টেজ ল তো পুরোপুরি পড়িসনি এখনো। কারশফ ল বা কারশফ রুল, তাহলে কি বলবি? এটা পাথটার কিছু নাম দিয়ে দে, 1 নম্বর পাথ বলে দে, বা এখানে আচ্ছা 1 নম্বর পাথ নাম দেওয়া আছে, দেখ এ আর বি দেওয়া আছে, আর একটু সুন্দর করে আমি নাম দিয়ে দিই তাহলে আরো ভালো লাগবে। এইখানে ঘোরাবো আমি, ঠিক আছে, এখানে ঘোরাবো, এ থেকে ধরে এটা ডি পয়েন্টে যাব, ডি যাব, ডি থেকে ই তে যাব, ই থেকে বি তে যাব, বি তে গিয়ে আবার এতে ফেরত চলে আসবো। এ বি ই বি এ, খেয়াল করি কঙ্কনা, এ ডি ই বি, আবার ঘুরে এসে এতে, তাহলে এখান থেকে যাচ্ছি, তাহলে এ থেকে শুরু কর ফার্স্টে, দেখ এটা তো প্লাস আছে তো, না এটা মাইনাস, তাহলে -2Q/C, তারপরে বল, তারপরে এখানে হচ্ছে তাহলে আবার তো একই তো হচ্ছে, তারপরে -Q/C, আরে ভাই এইটা 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 এই রাস্তাটা তো এটা, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছি, এটা প্লাস তো,
ওইখানে ওই প্লেটটা মাইনাস না, মাইনাস কিউ বাই সি। উপর দিকে যা, উপর দিকে দেখ, এইটা তো মাইনাস, এটা তো প্লাস, এটা তো প্লাস। মাইনাস হলে তো প্লাস হয়ে যাবে। আমি জানতাম এটাই চটকাবে। মাইনাসটা নেব গেন ড্রপে, চার্জ অলওয়েজ পজিটিভ প্লেটের চার্জ। আমি এখানে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোচ্ছি, তার মানে আমি লস করছি, ড্রপ করছি, মানে মাইনাস হবে। চার্জ বসাবো পজিটিভ প্লেটে, চার্জ বসাবো পজিটিভ প্লেটে 2q, আবার আসলাম ঘুরে মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে, তাহলে প্লাস v ইকুয়ালস টু 0। দেখ বুঝতে পারলি কিনা? ওই যে চার্জের তো চার্জের সাইন তো ভেরি করবে। হ্যাঁ, চার্জের পজিটিভ প্লেটের চার্জ নিবি, পোটেনশিয়াল ড্রপ আর গেইন যেটা সেটা ডিফাইন করবি কোন প্লেট থেকে কোন প্লেটে যাচ্ছিস। চার্জ পজিটিভই নিবি ভাই, ঝামেলাটা ভাই। ওই যে সেই ঠিক আছে, এখানে কত আসছে বল? CY কত? মাইনাস -4Q/5 5, তো 5 5q বাই c ইকুয়ালস টু মাইনাস v। তার মানে তোর v ইকুয়ালস টু 5q বাই c, তাই তো? v ইকুয়ালস টু 5q বাই c, ঠিক আছে? 5q বাই c, এটা টোটাল v টা পেয়ে গেলাম, কত পোটেনশিয়াল ড্রপ। এবার কারশফ কি বলেছেন? ইকুইভ্যালেন্ট সার্কিট নিতে, ইকুইভ্যালেন্ট সার্কিট পরে পেজে জায়গা আছে। পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট এখন দেখতে হবে। সি ইকুইভ্যালেন্ট, এটা ভি নেওয়া হয়েছে, টোটাল চার্জ মনে কর 6q নিয়েছিলাম না, তাহলে এই সার্কিটে কত বলবি? এই সার্কিটে ভি ইকুয়ালস টু 6q বাই সিই, এই তো। আরে কিউ ইকুয়ালস টু সিভি বাই, এখানে কি বলবো আর? কারশফ ল ইউজ করলে এখানে করতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা পজিটিভ প্লেট হবে, নেগেটিভ প্লেট হবে, তাহলে এটা 1 দিয়ে দে, ফ্রম 1 and 2। 5/2 তাহলে কত বল? 5q বাই c, 5q বাই c ইকুয়াল টু 6q বাই ce। তাহলে আলটিমেটলি ce কত আসছে দেখ, q q কাটছে তো, 6c বাই 5, 6c বাই 5। ক্লিয়ার হলো? কি রে, বুঝতে পারলি তোরা? क्या बात है, क्या मजा आ गया। এরকম ভাবে বুঝতে থাক, আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, ইউরোপের অঙ্ক করে নিয়ে আসবো ভাই, হেভি মজা হবে ভাই, হেভি মজা হবে, হেভি মজা হবে। এমন এমন অঙ্ক করতে হবে যাতে রাতে ঘুম না হয় তোদের, ঠিক আছে? কিন্তু ফোন ঘাটার সময় ওগুলো হন্টেড হয়ে যায়। বাবারে, ফর রেজিস্ট্যান্সেস দিস, শোন শোন শোন, এটা রেজিস্ট্যান্সে যখন করব, রেজিস্ট্যান্সে আর ইকুইভ্যালেন্ট আসবে 5r/6, উল্টো আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, পাগল হয়ে যা, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যা, ক্রেজি হয়ে যা, পড়াশোনার প্রতি ক্রেজি হয়ে যা, তবেই রেজাল্ট আসে। 5r/6 হবে, 5r/6। এই যে টপার গুলো আমরা বলি না যে কেন চুল ওরকম, কেন ওরকম ক্যাবলা ক্যাবলা, ভাই যারা পড়াশোনার প্রতি পাগল, ওরকম পাগলামি শো করো, তোমারও হবে। ওই অটোর পিছনে লেখা থাকে না, হিংসা করো না, তোমারও হবে। তোমাদেরও তাই বলছি, তোরা টপারদের টল করিস না, পড় ওইভাবে পড়, তোরও হবে, ঠিক আছে? পাগলের মতো পড়। চল, এটা ক্লিয়ার হলো? রেজিস্ট্যান্সে দেখবো ওরা 6/5 হয়েছে, ওটা 5/6 হয়ে যাবে, উল্টে যাবে। ওকে, চল তাহলে এটা কর দেখি। এটা কি? আরে এরকম করেছিলাম, ভাব ভাব, একটা গ্রাফ ছিল, এরকম করে উঠে এরকম করে নাম ছিল। হ্যাঁ, করো 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 করো। আর বাদ দাও। অঙ্ক দেখে কুষ্ঠ চলে আসলো। না ভাই, সুস্থ থাক, ভালো থাক, ঠিক আছে? তাহলে আরো এরকম অঙ্ক করাতে পারবো। ওই তাড়াতাড়ি 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 করি, বল। আগে দুটো পেজ দেখ। ইকুইভ্যালেন্ট, আচ্ছা আগে দুটো পেজ দেখ, চেক করে নে।
আচ্ছা ঠিক আছে, পরে করবো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এবার দে অ্যান্সার মেরে 8/7 না 7/8। চল আয় দেখ। আচ্ছা বলবো 8/5। ঈশ্বর তোমাকে যেন আইআইটি বোম্বে দেয় উইথ সিএসসি, চারজনের চারটে মেরে একটা তো হয়েই যাবে। কারণ এখানে তো র্যাঙ্ক চলে আসবে নাকি। যারা আন্দাজে মারছিস, আমি চাই তাদের যাতে এমস দিল্লি অথবা আইআইটি কানপুর আসুক উইথ সিএসসি। কালকে আমি একটা ফোনে দেখছিলাম, চল। একদিন 4 ঘন্টা করে এমস পেয়েছে। দেখ এটা সত্যি কথা, কিন্তু এটা ম্যাটার করে না কতক্ষণ পড়ছিস, হ্যাঁ ম্যাটার করে না, এটা আমি বলছি। ওটা Yes. মাথায় ঢুকেছে। এটা ইনফ্যাক্ট এটাও সত্যি কথা যে কত 1000টা অঙ্ক করলি সলিউশন থেকে থেকে ম্যাটার করে না, 100টা অঙ্ক করলি নিজে বুদ্ধি লাগিয়ে বেশি। কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি ম্যাটার্স। ওই তো বুঝলি? নিজে বলো না যে দাঁড়া ও 12-13 ঘন্টা পরে আর মাথা দিনরাত ধরে পড়ে। তাহলে তাহলে চল চাট চাট আয়, অন্যের পিএনপিসি করে লাভ নেই। আচ্ছা এখানে বাকিটা কিন্তু কিউবের মতো ভাবা যেতে পারে, এক্স ওয়াই দিয়েও করা যেতে পারে। চিন্তা কর, যদি এক্স ওয়াই দিয়ে যাই বল। সার্কিটটাকে হ্যাঁ, না ধরি তাহলে তো ক্যান্সেলই বা কি করে করবি? কিছু না কিছু না। এই দেখ, ধরুন এখান থেকে কিউ গেল, প্লাস কিউ গেল, এখানে ওইভাবে এক্সাক্ট সিমেট্রি মতো আসাটা চাপের, যেটা কিউবে ছিল 6Q ধরে নিয়েছিলাম, তাই না? উল্টোপাল্টা টাইপের আছে। Then যদি না বুঝতে পারি যে সিমেট্রি নেই, তাহলে কিউ ধরে নে। এখানে বল, এখানে প্লাস এক্স যাচ্ছিল, এখানে মাইনাস সরি প্লাস ওয়াই যাচ্ছিল। আচ্ছা এখানে মজার ব্যাপার, সবগুলো সি আছে, তো ওখানেও সেম থাকবে, মাইনাস কিউ মাইনাস কিউ, এটা মাইনাস এক্স সি নিয়ে নে, মাইনাস ওয়াই নিয়ে নে, কখনো বল, ঠিক আছে না? কারণ সবই তো সি আছে, চাপ নেই। আচ্ছা এক্স এক্স ওয়াই গুলো আগে বের করতে হবে, তাই না? এক্স ওয়াই গুলো আগে বের করতে হবে। একটু ভাবি দাঁড়া, তোরাও ভাব, আমিও ভাবছি ভাই, তুমি অ্যান্সার রকম কখনোই মুখস্থ থাকে না, করে দেখতে হয়। এক্স ওখানে যাবে, এক্স গিয়ে ডিভাইড হবে, এখানে ওয়াই আসছে, তো প্রত্যেকটা সি আছে, ওকে যদি এক্স ওয়াইটা বের করতে হয়, যদি আমাকে এক্স ওয়াইটা বের করতে হয়, তাহলে আমাকে আগে একটা লুপ নিতে হবে। এখানে কি করেছিলাম, একটা লুপ নিয়েছিলাম, সেই লুপেতে এক্স ওয়াই এর ইকুয়েশন পেয়েছিলাম, তাই তো? এক্স ওয়াই এর ইকুয়েশন পেয়ে সেটা আর একটা লুপ নিয়ে, যেটা 2 নম্বর লুপ, ওখানে এক্স ওয়াইটা বসিয়েছিলাম, বসে তারপর ইকুইভ্যালেন্স এর সাথে সেম করেছি। আচ্ছা ওটা একটা কাজ করতে পারিস, বল। খেয়াল কর। যাচ্ছে হুম, ওটা ক্লাস হবে। দেখ প্লাস এক্স এখানে আসছে, এখানে এসে ডিভাইড হবে, প্লাস এক্স যেটা এখানে এসে ডিভাইড হলো, ধরে নে প্লাস জেড হলো, আর এখানে হচ্ছে এক্স মাইনাস জেড হলো, বুঝতে পারলি? আচ্ছা প্লেট ওয়াইজ কি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এদিক থেকে প্লাস আসছে মাইনাস হবে, এখানে এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাস, এদিক থেকে মাইনাস ঢুকছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস। আচ্ছা এদিক থেকে কি যাচ্ছে, এদিক থেকে মাইনাস এক্স যাচ্ছে, মাইনাস এক্স গিয়ে এইখানে মাইনাস জেড ডিভাইড হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে কত যাবে, এখানে যাবে তোর এক্স মাইনাস জেড, মাইনাস যাবে, ঠিক আছে, মাইনাস যাবে, ঠিক আছে। হুম, ওকে, আর কোনো রাস্তা নেওয়া বাকি আছে? ইকুইভ্যালেন্ট কিভাবে ভাবা যেতে পারে বল? লুপ যদি আমি চুজ করি একটা, এখানে এক্স ওয়াই জেড তিনটে চলে আসছে, একটু ছোট করা যাবে? এই থেকে এক্স ওয়াই জেড তিনটে চলে আসছে না? এটা হলো এই এখান থেকে শুরু করে আবার এদিক থেকে যে একটা কাজ করলেও হয়,
যদি আমি এখান থেকেই প্লাস কিউটা নিয়ে যাই, একটা কাজ করি দাঁড়া দেখি, লুপ গুলো নিয়ে আগে কাজটা শুরু করি। লুপ গুলো নিয়ে কাজ শুরু করে, ধরেন লুপ 1, আগে এই লুপটা নেই, বুঝলি, বেকার অত ভেবে লাভ নেই। কারশফ যেটা বলেছেন সেটা দেখি, কোনটা কতগুলো লুপ লাগে দেখি। ফার্স্ট লুপে প্রথমে এটা ক্যাপাসিটার সি আছে, দেখ প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোলাম, লুপ 1। লুপ 1, লুপ 1 এ কি বলবো বল, মাইনাস এক্স বাই সি, তারপরে নিচে মাইনাস এক্স মাইনাস জেড বাই সি, আবার এখানে প্লাস ওয়াই বাই সি ইকুয়ালস টু 0। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস 2x প্লাস জেড প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? কি বললাম বুঝতে পারলি? এই প্লেটের জন্য কত ক্যাপাসিটারে, মাইনাস এক্স বাই সি, এটার জন্য চার্জ কত, এক্স মাইনাস জেড, মাইনাস দিয়ে বেরোচ্ছি তাহলে মাইনাস এক্স মাইনাস জেড বাই সি, এখানে কত প্লাস দিয়ে বেরোচ্ছি তাহলে প্লাস ওয়াই বাই সি, তাই তো করেছি, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি আসছে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2x। আচ্ছা, এই লুপটা নিয়ে আমি কিছু কাজ করতে পারি, কারণ এই দিকের লুপটা সিমেট্রি হয়ে যাচ্ছে। যদি আমি 2 নাম্বার লুপটা নিই, তাহলে 2 নাম্বার লুপে এখান থেকে শুরু করলাম, ধরে নে ফ্রম দিস পয়েন্ট, তাহলে মাইনাস জেড বাই সি, তারপর নিচের দিকে প্লাস এক্স মাইনাস জেড বাই সি, প্লাস আবার প্লাস এক্স মাইনাস জেড বাই সি ইকুয়াল টু 0, বল কঙ্কনা। এখান দিয়ে মাইনাস মাইনাস জেড বাই সি, নিচের দিকে প্লাস এক্স মাইনাস জেড বাই সি, এদিকে উপর দিকে যাব প্লাস এক্স মাইনাস জেড বাই সি, তাহলে মাইনাস জেড প্লাস 2x মাইনাস 2z। ও কাকা, জেড তো বেরিয়ে গেল, জেড হচ্ছে 2/3 অফ এক্স, তাই আছে কি? হ্যাঁ, অ্যাবসলিউটলি ইয়েস। জেডটাই তো ভাবছিলাম, জেডটা কি করে তাড়াবো। জেড পেয়ে গেছি এক্স ওয়াই ফরম্যাটে, জেড পেয়ে গেছি এক্স ওয়াই ফরম্যাটে, জেড পেয়ে গেছি এক্স ওয়াই ফরম্যাটে। 2/3x। তাহলে কি করব বল, জেড পেয়ে গেছি এক্স ওয়াই ফরম্যাটে, তাহলে নাও আমাদের কি আছে, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2x আছে না, তাহলে ওয়াই প্লাস জেড কত, 2/3x, 2/3x ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে এক্স ওয়াই রিলেশন পেয়ে যাচ্ছিস, কত হচ্ছে বল, 2x মাইনাস 2x বাই 3, কত হচ্ছে 4x বাই 3, কি 4x বাই 3। এবারে মনে কর সেই নিচের সার্কিটটা, কারশফ যেটা বলেছেন নিচের সার্কিটটা নিতে, এখানে কি ছিল, প্লাস কিউ ছিল, এখানে প্লাস এক্স, এখানে কত ছিল প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, এখানে কত মাইনাস কিউ, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই সার্কিটটা চুজ করবো এবার লুপ নাম্বার 3, লুপ নাম্বার 3। তাহলে কারশফ ল এট লুপ নাম্বার 3, লুপ নাম্বার 3, লুপ নাম্বার 3 তে করলে তোর এটা হবে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমার হবে মাইনাস ওয়াই বাই সি মাইনাস ওয়াই বাই সি হলো, ওইদিক থেকে চলে আসছি, ওদিক থেকে গিয়ে প্লাস ভি ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা নিলে শুধু ওয়াইটা আসছে, ওয়াইটা আবার এক্স এর ফরম্যাটে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভি ইকুয়ালস টু 2y বাই সি, 2y বাই সি, 2y বাই সি। তো এখানে এক্সটাকে নিয়ে আসতে পারছি না। আচ্ছা, যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা চিন্তা করি,
ইকুইভ্যালেন্ট সার্কিট। সিই আছে, এখানে চার্জ হচ্ছে কিউ নিয়েছিলাম, এটা ভি থাকবে, তাহলে এখানে ভি ইকুয়ালস টু কিউ বাই সিই। ओ भाई ये तो हमने सोचा ही नहीं था, Q इक्वल्स टू तो x प्लस वाई। अरे भाई মাই গুডনেস, এটা x আছে, এটা কাজ করে এখানে y এসছে, তো এখানে y এসছে, তাহলে এখান থেকে y টা বের করব, x টা বসিয়ে দিই, x টা বসিয়ে দেব, x টা কত হবে 3y/4, 3y/4 প্লাস y, তার মানে 7y/4, 7y/4 আছে, এটা 4 আছে। যা তোদের সুবিধা হবে, এটা আমি পরে পেজে করি না, এখানে করলে বুঝতে পারবি। একটা পেজ নিয়ে আছে না, হ্যাঁ again y plus x equals to q, তাহলে y টা লাগবে, y টা রাখতে হবে, তাহলে x টা বের কর, এখান থেকে x কত আসছে বল, 3y/4, তাহলে y plus 3y/4 equals to q, তাহলে এখান থেকে q আসছে 7y/4, 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 তাহলে therefore v কত আসছে দেখ 2y/c, তাহলে 2/c, y কত, y কত আসছে, y is equals to 4q/7, তাহলে y আসছে 4q/7, তাহলে 8/7q/c। let this be equation number 1, let this be equation number 2, আর কোথাও নেই তো ইকুয়েশন নাম্বার, না নেই, তাহলে from 1 and 2, 1 আর 2 যদি কম্পেয়ার করি, তাহলে q/ce, q/ce equals to 8/7 q/c, তাহলে q q কাটলো, ce উল্টে দে, উল্টে দিলে 7c/8, খেয়াল করবি c কিন্তু উপরে থাকতে হবে, নাহলে কিন্তু ডাইমেনশন ম্যাচ করবে না, 7c/8, এটা অপশনে ভালো সাম ছিল, ভালো সাম ছিল, বেশ বুদ্ধি খাটিয়ে করতে হলো, বুদ্ধি খাটিয়ে করতে হলো। ক্লিয়ার, ক্লিয়ার, বল দে, ক্লিয়ার হলো? লুপ 1 লুপ 2 টা সলভ করে z টাকে আগে শর্ট আউট করলাম x এর ফরম্যাটে, তারপর x টাকে বের করলাম y এর ফরম্যাটে, তারপর তো ট্র্যাডিশনাল প্রসেস। ডেফিনেটলি নয়। ক্লিয়ার হলো, বোঝা গেল? বল দে। গুড, অ্যাপ্রোচটা ধরতে পারলি আশা করি। এবার এক্স্যাক্টলি এই সার্কিট দিল বা অন্য সার্কিট দিল, দ্যাট উইল বি শর্টেড আউট, তাই না? আচ্ছা, এটা এটা আরেকটা শর্টকাট করতে পারিস, এটা আরেকটা শর্টকাট, যেটা মাত্র শুধু এই সার্কিটটার জন্যই হবে, এই সার্কিটটার জন্যই হবে, এটা দেখে এখন মনে পড়লো শর্টকাট এই সার্কিটটার জন্য। একটা জিনিস খেয়াল করেছিস, এই যে দেখ এই ব্রাঞ্চটায় x মাইনাস জেড আছে, এই ব্রাঞ্চটায়ও x মাইনাস জেড আছে, মাইনাসটা তো মাইনাসের বলি, ভ্যালুটা দেখ, ভ্যালুটা দেখ। আচ্ছা, এই ব্রাঞ্চেও y আছে, এই ব্রাঞ্চেও দেখ y আছে, তাহলে এই জাংশনটার কোনো প্রায়োরিটি রইলো? ভেবে বল, জাংশনে হলে কি হতো, ওয়াইটা ভাঙতো, তাহলে এইখানে ওয়াই কম যেত, বা এই যে এক্স প্লাস জেডটা আসছে সেটা এখানে 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 ডিভাইড হতো, ধরতে পারলি কথাটা? জাংশন মানে তো ডিভাইড হবার কথা, কার সাথে তো তাই বলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্স মাইনাস জেড এখানে এসছে, ওদিকে চলে গেছে, তবে না মাইনাস এক্স প্লাস জেড হয়েছে, এখানে ওয়াই এসছে ওদিকে চলে গেছে, তাহলে জাংশনটার কোনো প্রায়োরিটি কিন্তু অ্যাকচুয়ালি নেই। তাহলে এই যে সার্কিটটাকে তুই এইভাবে চিন্তা করতে পারিস, এরকম আছে। এটা আমার মনে হয় এবার নিজেরা সলভ করতে পারবি, এটা করে দেখিস। এটা হলো আমি জাস্ট জাংশনটাকে তুলে দিলাম, পাবো না, জাস্ট জাংশনটাকে আমি তুলে দিলাম, কারণ ওর তো কোনো প্রায়োরিটি নেই, ওর তো কোনো ইম্পর্টেন্স সার্কিটে থাকছে না। এবার সলভ করা যাবে, এই যে এই দুটো সিরিজ হচ্ছে,
তার সাথে ওটা প্যারালাল, তিনটে আবার সিরিজ, পুরোটার সাথে নিচের দুটো প্যারালাল, নিচের দুটো আবার সিরিজে আছে। করে দেখি যে এইটা আসছে কিনা। ধরতে পারলি কনসেপ্টটা? এই জাংশনটাকে জাস্ট আমি ডিসকানেক্ট করলাম, কারণ ওর তো কোনো প্রায়োরিটি আমার চোখে পড়ছে না। যা চার্জ আসছে সেটাই অন্য ব্রাঞ্চে রয়েছে। এটা +5 হলে ওটা -5। আরে ভাই, যদি মানে +3 যেত আমি বলতাম যে না চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে, জাংশনটার প্রায়োরিটি আছে। চার্জ তো ডিস্ট্রিবিউটও করেনি, তার মানে জাংশনটাকে চার্জ প্রায়োরিটি দিচ্ছে না, যার জন্য এইভাবেও ভাবতে পারি জাংশনটাকে ব্রেক করে দেওয়া হলো। এটাকে বলে ব্রেকিং অফ জাংশন বা লুজিং অফ জাংশন। ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? তাহলে এখানে বের করবি ফাইন সিই, করে দেখিস এটা আসছে কিনা, তাহলে একটা জাস্টিফিকেশন করা যাবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় করিস। আচ্ছা, এগুলো তো আগের দিন হয়েই ছিল, তাহলে এটা তো হোমওয়ার্কে ছিল, এটা নেক্সট দিন চেক করবো। তাহলে এটা হোমওয়ার্কে অ্যাড করে দিলাম। এখন মোটামুটি স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, এটা চিন্তা করতে পারবে। এ আর বি দেখো দুটো কোথাকার পয়েন্ট, তার মধ্যে ক্যালকুলেশন। এটাও তাই, এটা এনার্জি বের করা, টোটাল এনার্জি, ক্যাপাসিটরের সিস্টেমের টোটাল এনার্জি। ইজি ইজি কোশ্চেন। C4 এনার্জি দেওয়া আছে, এটা মেন্স লেভেল কোশ্চেন। C4 এনার্জি দেওয়া আছে, টোটাল এনার্জি চেয়েছে, ট্রাই করবে। खत्म। ऑब्रिगाडो। चलिए जी, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद। होप यू हैव एंजॉयड। चलिए जी, टाटा, बाय बाय, টেক কেয়ার, অল দ্য বেস্ট। অনেক কিন্তু নোট নিয়ে নিস, মনে করে এসে অনেক নোট জমে যাচ্ছে। ঠিক আছে, চলো টাটা। বল প্লাস্টিক। चलिए जी, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।